উমর বলছেন আবু বকর আমরা নবীকে এতই ভালোবাসি আর নবীও আমাদের এতই ভালোবাসেন, আজকে বিয়ের প্রস্তাব দিলাম, নবী কেন নাকচ করে দিলেন? নবী কি আমাদের ভালোবাসেন না? আবু বকর বলছেন ওমর এটা ওইটা কথা নয়, হয় না হয় আমার মহান আল্লাহ রাজি নাই, এই জন্য আমার নবীও রাজি হলেন না। আবু বকর বলছেন উমর হয়তো আমার নবী আল্লাহ রাজি নেই, এই জন্য হয়তো নবীও রাজি হইল না। তবে রাস্তার মধ্যে চলছেন, আবু বকর বলছেন ওমর তুমিও বিয়ের প্রস্তাব দিয়েছো, আমিও বিয়ের প্রস্তাব দিয়েছি, নবী নাকচ করে দিয়েছেন, কিন্তু আমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে গো, উনি যদি বিয়ের প্রস্তাব দেয় তবে নবী রাজি হয়ে যাবে। বললো সেটাকে, সেটা হলো শেরে খোদা আলী। জোরে বলুন। আলী যদি বিয়ের প্রস্তাব দেয় তবে নবী রাজি হয়ে যাবে। উমরে ফারুক বলছেন আবু বকর এটা কেমন কথা বলছো? আমাদের টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সব কিছু আছে, যদি নবী আমাদের সঙ্গে রাজি না হয়, তো আলী হলো একজন নবীর বাড়ির চাকর, নবীর বাড়ির গোলাম, ওই গোলামের সঙ্গে আমার নবী রাজি হবে কি করে? আবু বকর বলছেন ওমর পয়সার ঘামান দেখাইও না, পয়সার ফাকার করিও না, আমার মহান আল্লাহ যদি সেটাতে রাজি হয় তবে আমার নবী রাজি হয়ে যাবে। উমর পয়সার ফাকার দেখাইও না, আমার আল্লাহ যদি রাজি হয় তবে নবী রাজি। কি করব? চলো আলীর কাছে চলো। ইনারা দুইজন যুক্তি করে আলীর কাছে পৌঁছে গেল। ডাক দিচ্ছেন আলী। কি হলো? বলে আলী একটু কাছে আসো। চলে আসলো। কি হলো? বলে আলী আজকে তোমাকে একটা কথা বলবো ভাই। কি কথা? বললো ভাই রে, নবীর বেটি ফাতেমা আজকে 16 বছরের হয়ে গেছে, যুবতী হয়ে গেছে, এই ফাতেমার জন্য তুমি বিয়ের প্রস্তাব নিয়ে যাও। তো আলী বলছে আমি তো যাব, কিন্তু আপনারা কি গিয়েছিলেন? ইনারা বলছেন আলী আমরা গিয়েছিলাম, নবী নাকচ করে দিয়েছেন। আলী বলছেন ভাই রে যা কথা বলেছ আর বলিও না, তোমাদের সঙ্গে যদি নবী নারাজ হয়ে যায়, নাকচ করে দেয়, তো আমি তো হলাম একজন নবীর বাড়ির চাকর, ওই গোলামের সঙ্গে নবী রাজি হবে কি করে? নবী রাজি হবে না। ভাই রে আমি নবীর দরবারে যাব না। ইনারা দুইজন বলছেন আলী আমাদের মন বলছে, দিল বলছে তুমি গেলে হয়তো নবী রাজি হবে, আলী যাবে না। আর এরা দুইজন আলীর হাতখানা কি বলে ছাড়বে না। আলী তোমাকে যাইতেই হবে। ইনারা যখন ছাড়ে না, আলী তখন বলছে দেখো ভাই আমি নবীর দরবারে যাব ঠিক, তো বিয়ের কথা কিন্তু আমি বলবো না। এরা বলছে কেমন কথা? বিয়ে করবে তুমি, তো কে কথা বলবে? বলছে দেখো আমার তরফ থেকে তোমরাকে বিয়ের কথা বলতে হবে। ইনারা দুইজন মনে মনে চিন্তা করছে চল আলীকে নিয়ে যাব আর নবীর দরবারে গিয়ে ফাঁসিয়ে দিব, ওকে বলতেই হবে। কিছু লোক থাকে না যখন মারপিট লাগবে ধর মার, মারপিট লাগলো ওই লোকটা আর নাই, উড়ে গেছে বাড়ি, ওই লোকটা বাড়ি চলে গেছে। তো ওই রকম ইনারা দুইজন বলছেন আলী চলো চিন্তা নাই, তোমাকে বিয়ের কথা বলতে হবে না, আমরা তোমার তরফ থেকে বিয়ের কথা বলে দিব। কি হলো? ডিস্টার্ব হয়েছে নাকি? বসে যান, আমরা বলবো। ইনারা দুইজন যুক্তি করে যাচ্ছেন, কিন্তু আলী বলছে দেখো ভাই নবীর দরবারে যাচ্ছ ঠিক, ওখানে কি আহা উহু করবে না, তোমাদেরকে বলতে হবে। এরা দুইজন বলে চলো তো দেখি, চলো নবীর দরবারে। ইনারা তিনজন যাচ্ছে না বন্ধুরা, আর ওই দিকে আমার মহান আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে জিবরিল দেরি করো না, তাড়াতাড়ি করে চলে যাও। আল্লাহ গো কোথায় যাব? বলে তাড়াতাড়ি করে যাও, আমার নবীকে জানিয়ে দাও আলী
আসে এখনই বিয়ের প্রস্তাব লিয়া তুমি নবীকে জানিয়ে দাও আলীর সঙ্গে ফাতেমার বিয়েতে আমার আল্লাহ রাজি হয়ে গেছে। নবী গো আপনিও রাজি হয়ে যান। এই কথা যেমনই বলতে নাই জিবরাইল পৌঁছে গেলেন, আমার নবীকে সালাম জানিয়ে দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী বলল কি বাবা কি খবর বলো ভাই জিবরাইল। বলছেন নবী গো এখনই আলী আসছে বিয়ের প্রস্তাব লিয়া আমার আল্লাহ রাজি হয়ে গেছে আপনিও রাজি হয়ে জানা। এই কথা বলে দিয়া জিবরাইল চলে গেলেন। আর ইনারা তিনজন যুক্তি করে আমার নবীর দরবারে হাজির হয়ে গেল। ইনারা তিনজন গিয়ে আমার নবীর দরবারে হাজির। কেউ কোনো কথা বলে না। আমার নবী জিজ্ঞেস করছেন কাকে? আবু বকর কিসের জন্য এসছো? আবু বকর লম্বা সুরে বলছে তার মানে আমি জানি না। উমার কিসের জন্য এসছো? উমারও বলছে মানে আমিও জানি না। আলীকে বলছে আলী আচ্ছা কিসের জন্য এসছো? আলী চিন্তা করছি তো ফাঁসে গেলাম। এরাকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসলাম, এরা বললো যে আমরা বলবো আর এরা ফির শুরু করলে। আলী ওকে আবু বকরকে হুঁড়া মারছে, ওই বাড়ি থেকে ফাইসালা করে এসছো তোমরা বলবে তো বলো। উমার বলছে আবু বকর বলছে আমি বলবো না। উমার তুমি বলো, বলছে আমিও বলবো না। ইনারা দুইজন মুখ ঘুরিয়ে বৈশা আছে। আমার নবী আলীকে জিজ্ঞাসা করছেন আলী আমি উমারের কাছে শুনবো না, আবু বকরের কাছে শুনবো না, আমি তোমার জবান থেকে শুনতে চাই, বলো তুমি কেন এসছো? আলী বলো ফাঁসে গেলাম। আলী চিন্তা করছেন আল্লাহ গো আমি কেমন কথা বলবো, কেমন করে বলবো, কারণ আমি হলাম নবীর বাড়ির চাকর গোলাম। আর এই গরিবের সঙ্গে বাদশার বেটির বিবাহ করে কেমন কথা বলবো, আমি বলবো তো বলবো কি করে? আলী বলতে পারে না। আমার নবী বলছেন আলী দেরি করো না, তাড়াতাড়ি করে বলে দাও আমার কাছে কেন এসেছো? আচ্ছা বলুন তো ভাই, আলী যে আমার নবীর দরবারে কেন গেলেন আমার নবী জানে কি জানে না? একটু জোরে বলুন, জানে কি জানে না? আমার নবী সব জানে। আলীর জবান থেকে শুনবে তার জন্য বারবার জিজ্ঞেস করছেন আলী আচ্ছা বলো কেন এসছো? আলী দেখছেন তো না বললে চলবে না, নবী জিজ্ঞেস করেছে বলতেই হবে। বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে এসেছি। আরে এসছো তো দেখছি, কিসের জন্য এসছো বলো? আবার বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে এসেছি। বলতে পারে না, ভয় করছে যে বাপরে বলবো কি করে। আমার নবী বলছেন আলী আরে এসো বুঝলাম, কেন এসো বলো? আবার বলছে আমি আপনার কাছে এসেছি। বুকটা ফুটে কিন্তু মুখটা ফুটে না। আমার নবী বলছে আলী চট করে বলো। আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি বলবো, তবে আলী বলার আগে পিছনে ঘুরে দেখছে কোন গুলখি আছে কিনা। গুলখি বুঝলেন? গুলখি কি বলে আপনাদের ভাষায় ওইটা? হল্লি গল্লি 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 গল্লি, কারণ আমাদের আর আপনাদের ভাষায় একটু টেঁড়া টুঁড়িতে হবে। গাল্লি দেখছে আলী যে ভাগার কোন রাস্তা আছে কি নাই, যদি রেগে যাই গাল্লিতে ভাগে যাব বইলে তো দি। আলী ফের চিন্তা করছে যদি নারাজ হয়ে যাই তাহলে ফের মুশকিল হয়ে যাবে। আলী পিছনে ঘুরে দেখছেন অনেক গাল্লি আছে, যদি নবীর আগে তবে গাল্লি দিয়া ভাগব। বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে এসেছি আপনার ছোট্ট বেটি ফাতেমার বিয়ের প্রস্তাব লিয়া। যেমন কথা বলতে নাই আমার নবীর জবান থেকে বেরিয়ে গেল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার নবী বলছেন আলী আমি এই বিয়েতে রাজি হয়ে গেলাম। জোরে বলুন
আলী আমি এই বিয়েতে রাজি হয়ে গেলাম। আলী বড় করে নিঃশ্বাস নিয়েছে, জান তো বাঁচলো। ভাবলাম রবি রাজি হবে না, এই তো রাজি হয়ে গেছে। যাক, আমার নবী জিজ্ঞেস করছেন আলীকে, আচ্ছা আলী বলো, তোমার সঙ্গে আমার ছোট্ট বেটি ফাতেমার বিয়ে দেব, তোমার কাছে কিছু আছে? আলী জবাব কি দিয়েছিলেন? আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কাছে এমন জিনিস আছে অন্য জনের কাছে পাওয়া যাবে না। কি আছে বলো? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে দয়ার নবী মুস্তাফা আছে, আমার কাছে শেষ জামানার নবী আছে। আমার নবী বলছে, আলী আমি তো আছি, আর কিছু আছে? বলে, নবী গো, যে নবীকে পেয়ে গেল তার জন্য জান্নাত জাহান্নামের দরকার পড়বে না। বলছে, আলী সেটা নয়, তোমার কাছে বিক্রি করার কিছু আছে? বিয়ে তো দিব, বিক্রি করবা কি? আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে বিক্রি করার মতো কিছুই নাই, তবে নবী গো, আমার কাছে একটা লোহার জেরা লোহার পোশাক আছে, যেই পোশাকটা পরে আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করি। আমার নবী বলছেন, আলী যাও তুমি ওই পোশাকটা বিক্রি করে তাড়াতাড়ি করে কিছু টাকা নিয়ে চলে আসো। আলী ওই পোশাকটা নিয়ে গেল আর বিক্রি করে কিছু টাকা নিয়ে চলে আসিলেন। আমার নবীর কদম মোবারকায় ঢেলে দিলেন। আমার নবী বলছেন, বেলাল দেরি করো না, এখান থেকে কিছু টাকা নিয়ে যাও আর কিছু খুরমা খেজুর নিয়ে আসো। বাবা গো, বেলাল সেখান থেকে টাকা নিয়ে গেল আর খুরমা খেজুর নিয়ে চলে আসিল। আমার নবী ডাক দিচ্ছেন, বেটি, ওরে বেটি ফাতেমা, আমি একটা কথা বলবো রে মা। হাই রে নবী নন্দিনী ফাতেমা আমার নবীর কাছে চলে আসিলেন। আব্বা গো বলুন কি বলবেন? বলছেন, বেটি রে, ওরে বেটি ফাতেমা, আজকে তোমার সঙ্গে আলীর বিয়ে দিব রে মা। আচ্ছা বলো রে মা, বলো তুমি খুশি আছো কিনা? ফাতেমা বেটির বিয়ে দেওয়ার আগে আগার নবী জিজ্ঞেস করছেন, তোমার সঙ্গে আলীর বিয়ে দিব, মা তুমি রাজি আছো? ফাতেমা তো যারা উত্তর করলেন না, একটু মুস্কি মেরে হেসে চলে গেলেন। আমার নবী বুঝে গেল ফাতেমা রাজি। তবে বেরাদার বন্ধুরা, এবার ফাতেমা তো যারা রাজি হয়ে গেল আর ওই শেরে কোদালির সঙ্গে ফাতেমার বিয়ে হলো। যেমন বিয়ে হলো বন্ধুরা, ও যুবক বন্ধুরা, একটা কথা বলে দি বাবা, মা গো শুনেন মা, কলেজা খানা ফেটে যাবে মা। আলীর তো বিয়ে হলো ফাতেমা তু জাহরার সঙ্গে। তবে ভাই, আজকাল যখন বিয়ে হয় তখন শ্বশুর বাড়ি থেকে বিবিকে আরমান করে নিজের বাপের বাড়ি নিয়ে যায়। শেরে খোদা আলী একটা ঘরের কোনাতে, এই ছেলে, এই বস, বাত নেই বলেগা, চুপচাপ বাইঠ। শেরে খোদা আলী একটা ঘরের কোনাতে বৈশা বৈশা কাঁদছেন। কেন জানেন? আল্লাহ গো, আজকে নবীর বেটি ফাতেমার সঙ্গে আমার বিয়ে, আমার তো বাড়ি নেই, ঘর নেই, আমি ফাতেমাকে কোথায় নিয়ে যাব? যিনি হচ্ছেন কোন ফাতেমা জানেন? যেই ফাতেমা তু জাহরা সমস্ত নারীদেরই সর্দারিনী ফাতেমা। ওই ফাতেমা সকাল সন্ধ্যাতে সাজদাতে পড়েছেন, সকাল হয়ে যেত একটা সাজদা খতম হইতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ফাতেমাকে আমি নিয়ে কোথায় যাব আল্লাহ? আলী কাঁদছেন আর দোয়া করছেন, আল্লাহ তুমি একটা সুরাহা করে দাও। ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। সামনে দিক থেকে একটা খোদার বান্দা চলে আসিল। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটা কথা বলবো। বলো। নবী গো, আমার আল্লাহ আমাকে কয়েকখানা ঘর দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি মনে কিছু না করেন, তবে আপনার বেটি জামাইয়ের জন্য আমি একখান ঘর ছেড়ে দিলাম, যতদিন থাকবে কোনো ভাড়া লাগবে না। আমার নবী বলল, ঠিক আছে, তবে তোমার ঘরে আমি পাঠিয়ে দিব।
তবে বেরাদার বন্ধুগণ একটা কথা বলি মা, এই বাবা এই তোরা কথা বলিস না রে বাবা, চুপচাপ একটু বস, একটু বস। আমার নবী মুস্তাফা বেটি ফাতেমাকে বিদায় দিচ্ছেন বাবা। তবে মা গো, যখন কোনো মা বিবাহর পরে শ্বশুর বাড়ি যায় মা, তবে ওই মা ডুগরে ডুগরে কান্দে। হাইরে নবী নন্দিনী ফাতেমা যেন ডুগরে ডুগরে কানতে লাগলো। আমার নবী বলছেন, বেটি রে কাঁদছো কেন মা? ফাতেমা বলছেন, আব্বা গো আমি সেটার জন্য কান্দি না। আব্বা গো আমার বিবাহ হয়েছে, আমি সেটার জন্য কান্দি না। বিদায় নিয়ে যাচ্ছি তাও কান্দি না। আব্বা গো আজকে আমি যাচ্ছি শ্বশুর বাড়িতে। আব্বা গো আমার মা জগতে বেঁচে নাই। আব্বা গো যার মা জগতে নাই তার দুনিয়াতে কিছুই নাই। আজকাল বেটি যখন যাবে শ্বশুর বাড়িতে, মার বুকে ঢুকে যাবে আর ডুগরে ডুগরে কাঁদবে। মা মাথায় হাত বুলিয়ে দিবেন, মা তুমি কান্দিও না রে মা, কান্দিও না। 2-4 দিন পরে আমি তোমার মা তোমার কাছে যাব। এই কথা বলে বেটিকে সান্ত্বনা দেয়। হাইরে নবী নন্দিনী ফাতেমা চোখ দিয়া চর চর করে পানি চলে যাচ্ছে মা। আমার নবী বলছেন, বেটি রে তুমি কাঁদছো কেন মা? বলছেন, আব্বা গো আমার মা জগতে বেঁচে নাই। বলি আব্বা আমার দুনিয়াতে কিছুই নাই। বেরাদার বন্ধুরা, হাইরে নবী নন্দিনী ফাতেমা ডুগরে ডুগরে কাঁদতে লেগেছেন বাবা। আমার নবী বলছেন, বেটি রে কান্দিও না রে মা, কান্দিও না, আমি সব সহ্য করিব রে মা, তোমার চোখের পানি সহ্য করব না। হাজার হলো বেটিকে বিদায় দিচ্ছেন, আমার নবীও কাঁদছেন। বেটি যখন চলে যাচ্ছেন আমার নবীর চোখ দিয়ে পানি। তবে ফাতেমা বলছেন, আব্বা গো আজকে যদি আমার মা থাকতো আব্বা, আমার মা আমাকে বুক খানে নিয়ে আদর করে নিত আব্বা। যখন আমি 7 বছর ছিলাম আমার মা আমাকে ছেড়ে চলে গেছে। তবে বাবা গো একটা কথা বলি, যার মা জগতে বেঁচে নাই তার দুনিয়াতে কিছুই নাই। পৃথিবীতে সব খুঁজে পাবেন গো, কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না। হাইরে নবী নন্দিনী ফাতেমা বাপের হাত ধরেছেন, ডুগরে ডুগরে কাঁদছেন। আমার নবী বলছেন, বেটি রে ওরে বেটি তুমি যাও, তুমি চোখের পানি ফেলিও না। তবে বেটি একটা কথা বলো, আমি তোমার গরিবের সঙ্গে বিয়ে দিয়েছি রে মা, তার জন্য কি তুমি কাঁদছো? ফাতেমা বলছেন, আব্বা গো আমি সেটার জন্য কান্দি না আব্বা, আপনি আমার গরিবের সঙ্গে বিয়ে দিয়েছেন তার জন্য চোখের পানি ফেলি নাই গো আব্বা। তবে কাঁদছো কেন রে মা? বলছেন, আব্বা গো আমার মা নাই যে মার বুকে ঢুকে যাব। সেই দিন বাবা গো আমার নবী একটা কথা বলেছিলেন বাবা, ফাতেমার সঙ্গে সঙ্গে কান্না বন্ধ হয়েছিল। সেদিন আমার নবী একটা কথা বললেন মা, সঙ্গে সঙ্গে ফাতেমা কান্না বন্ধ করেছেন। কেমন করে জানেন? আমার নবী বলছেন, বেটি রে আজকে তুমি মার জন্য কাঁদছো রে মা। মা তুমি 7 বছর বয়সে মাকে হারিয়েছ, কিন্তু আমি 6 বছর বয়সে আমার মাকে হারিয়েছি। আমি মার ভালোবাসা পাইনি। হাইরে আমার নবী কাঁদছেন। হাইরে নবী নন্দিনী ফাতেমা বাপের চোখের পানি মুছে দিচ্ছেন। আব্বা গো আব্বা আপনি কাঁদবেন না, আমি আর কাঁদবো না, কথা দিলাম আব্বা কাঁদবো না। আমার নবী বলছেন, বেটি রে তবে তুমি যাও রে মা। হাইরে নবী নন্দিনী ফাতেমা সেইখান থেকে একটা বাড়িতে পৌঁছে গেছেন বাবা। যেমনই যেতে নাই মা আমার নবী ফাতেমাকে 5টা মিনিট না দেখলে থাকতে পারে না। যেমনই পৌঁছা
সময়, কেউ বলেছে রাত্রের সময়। আমার নবী দৌড়িয়ে চলে গেছেন আর ফাতেমার গেটে ডাক দিচ্ছেন বাবা। যেমনই ডাক দিয়েছেন বলছেন বেটি রে তাড়াতাড়ি করে দরজা খুলো রে বাবা। ফাতেমা ভাবছেন আল্লাহ এটা তো আমার মায়ের গলা, বাবার গলা লাগে, আমার আব্বা কি চলে আসিল। হাই রে নবী নন্দিনী ফাতেমা ভাবছেন আল্লাহ গো আমার আব্বা আমাকে 5টা মিনিট না দেখলে থাকতে পারে না। দৌড় দিয়ে গিয়া যেমনই দরজা খুলেছেন মা আমার নবীর ওপরে নজর পড়ে গেল। যেমনই নজর পড়েছে গো আমার নবীর চোখ দিয়া যেন ঝরঝর করে পানি ঝরছে। ফাতেমা বলছেন আব্বা গো আমি তো কালকে আসলাম আব্বা, আপনি আমাকে বিদায় দিলেন, হঠাৎ করে আপনি কেন চলে আসলেন আব্বা? আব্বা আমি জানি আপনি আমাকে এতটা ভালোবাসেন, আমাকে 5টা মিনিট না দেখলে থাকতে পারেন না। আমার নবী কাঁদতে কাঁদতে বলছেন মা ওরে বেটি ফাতেমা একটা কথা বলো রে মা, আমাকে একটু ঘরের মধ্যে নিয়ে চলো। নবী নন্দিনী ফাতেমা বাপের হাতখানা ধরে ঘরের মধ্যে নিয়ে চলে গেছেন। আমার নবী বলছেন বেটি রে তাড়াতাড়ি করো রে মা, 1 লোটা পানি এনে আমাকে দাও। ফাতেমা ঘরে গেল, 1 লোটা পানি এনে আমার নবীকে দিল। ওই পানি খানা নিয়ে আমার নবী একটা দম করে দিয়া বলছেন বেটি রে একটু কাছিয়ে চলে আসো রে মা। নবী নন্দিনী ফাতেমা বাপের কাছে চলে আসছেন। আমার নবী মুস্তাফা ওই পানিগুলা নিয়ে একটু ফাতেমার সিনাতে ছিটা মেরে দিলেন। আলীকে ডাকা হইল, আলীর চেহারাতে ছিটা মারলেন বাবা। আমার নবী বলছেন বেটি রে এবার আমি চললাম রে মা। যেমন এই কথা বলতে নাই ফাতেমার দাঁড়িয়ে থাকতে পারলেন না বাবা গো। মা বলে যেন জমিনে পড়ে গেল আর কাঁদতে আরম্ভ করেছেন। আমার নবী বলছেন বেটি রে আমি চলে যাচ্ছি রে মা, তার জন্য কি তুমি কাঁদছো? নবী নন্দিনী ফাতেমা বলছেন আব্বা গো আমি সেটার জন্য কাঁদি না আব্বা গো, আজকে আপনি আমার বাড়িতে এসেছেন আব্বা, আমার মা যদি আসতো একটা রাত আমাকে বুকে নিয়ে ঘুমাতো, একটা রাত আমার পাশে থেকে আমার মাথায় হাতখানা বুলিয়ে দিত। আব্বা গো আমার মা জগতে নাই বলি আব্বা আমার দুনিয়াতে কিছুই নাই। নবী নন্দিনী ফাতেমা বলছেন আব্বা গো আজকে আপনি যেতে চাইলেন তাই আমার মার কথা মনে পড়ে গেল। আব্বা আজকে আপনি যেতে চাইলেন আমার মার কথা স্মরণ হয়ে গেল। আমার মা যদি আসতো একটা রাত আমার পাশে থাকতো, আমাকে ধরে গালে মুখে চুমা দিত। মা বেটিরা সব থেকে মাকে ভালোবাসে মা। সঙ্গে সঙ্গে ফাতেমা কাঁদতে লাগলো। আমার নবী বলছেন বেটি রে সময় হয়ে গেলে মা সবাইকে যেতে হবে মা, কেউ দুনিয়াতে থাকে না আর কেউ থাকবে না। আব্বা গো আব্বা একটা কথা বলবো আব্বা, আমার মা তো আমাকে 7 বছর ছেড়ে চলে গেছে আব্বা, আব্বা গো বলুন তো আমি এখানে থাকবো কেমন করে থাকবো? বাবা গো মা না থাকলে যা অন্ধকার হয়। আমার নবী বলছেন বেটি রে এবার বলো রে মা এবার আমাকে খুশি মনে বিদায় দাও। তবে বেটি একটা কথা বলে দি মা, তোমাকে একটা কথা বলে দি রে, এই যে আলীর সঙ্গে তোমার বিয়ে দিয়েছি। আলীকে ডাক দিল, আলী চলে এসেছেন লাব্বাক ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলছেন আলী আমার পাশে দাঁড়িয়ে যাও। আলী দাঁড়িয়ে গেছেন আমার নবীর পাশে। আমার নবী মুস্তাফা বেটি ফাতেমার হাত ধরে বলছেন বেটি রে এই যে আজকে তোমার সঙ্গে আলীর বিয়ে দিয়েছি রে মা, আলীকে তুমি গরিব মনে করিও না, আলীকে তুমি দুর্বল মনে করিও না। ও বেটি ফাতেমা আলী গরিব হতে পারে রে মা, কিন্তু আলীর সঙ্গে
হবে না। জোরে বলুন। মা, আলী গরিব হতে পারে মা, কিন্তু আলীর সঙ্গে কাউরি তুলনা হবে না মা। আলীকে তুমি গরিব বলিও না। তবে বেটি ফাতেমা রে, তোমাকে আর একটা কথা বলে যাই মা, এই যে আলী থাকলো রে মা, আর তুমি থাকলে এই আলীকে কোনোদিন একটা কষ্ট দিও না, আলীকে কোনোদিন একটা বড় কথা বলিও না। ও বেটি ফাতেমা, যদি বাড়িতে খাবার না থাকে রে মা, তবে আলীর হাতখানা ধরে শান্তি মাথায় বলিও, আলী যেন কোনো দুঃখ না পায়, আলী যেন কোনো কষ্ট না পায়। আমার নবী পাক বেটি জামাইকে সান্ত্বনা দিয়া আমার নবী চলে গেছেন বাবা। যেমন যেত নাই ওই ফাতেমার সঙ্গে আলীর ঘর সংসার হইল, যেমনই ঘর সংসার বইল গো, তিনটা হলো বেটা আর তিনটা হলো বেটি। কটা হলো টোটাল? তিনটা হলো বেটা আর তিনটা হলো বেটি। বেটা গুলার নাম কি? ইমামে হাসান, ইমামে হোসেন আর ইমামে মহসিন। আর বেটি গুলার নাম হলো জাইনাব, উম্মে কুলসুম আর রোকাইয়া। তবে বন্ধুগণ বাবা, বাচ্চা কালে রোকাইয়া আর ইমামে মহসিন দুইজন ইন্তিকাল করেছেন। 6 জন থেকে 2 জন বাদ হইল, থাকলো কয়জন? কয়জন থাকলো? 4 জন। বেটাদের মধ্যে থাকলো ইমাম হাসান হোসাইন, আর বেটিদের মধ্যে জাইনাব আর কে থাকলো? উম্মে কুলসুম। এই যে 4 জনকে নিয়ে জীবনী স্টেট শুরু হচ্ছে ভাই। এতক্ষণ জীবনীর শুধু ছকটা বানছিলাম। এই যে ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে ভাই, ওইদিকে না বিছে কাঁড়ি, ওইদিকে না বিছে, একটু সামনে চলে আসতে বলেন না। অত দূরে আপনারা কেন বসছেন ভাই? সামনে অনেক জায়গা আছে, চলে আসেন, ভালো লাগবে। এই যুবকেরা, ওই যুবক ছেলেরা একটু এদিকে আসেন তো ভাই, এদিকে আসেন। সোনারে ইধরিয়া যাও, ইধরিয়া যাও। হ্যাঁ, এরাকে দেখেন তো, মা বহিনেরা কত সুন্দর ভাবে বসেছে, একদম বিড়ে বানহার মতন বসেছে। এরা জানে যে বিড়ে বানহা গজল পাবো, তো চিন্তা নেই খালা। আমার কাছে এমন কোন গজল নেই মালদা ডিস্ট্রিক্টের যে নেই, গজল শোনাবো। তবে এক জীবনী শুনলেন একবার মোহাব্বতে গোটা মাজমা, একটু হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। কিছু ভাই চাচারা আমার চাদরের হাত ভিতরে ঘুরে আছে, কেন ঠান্ডা লেগেছে? ঠান্ডা ভাবিয়েন না চাচা, 3 দিন 5 দিন তো থাকবেন। গোটা মাজমা হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মাশাআল্লাহ, একটু টাটকা হয়ে থাকেন যে হ্যাঁ আমরা আছি এই জায়গায়। আর চাঁদপুরের মাটিতে জীবনী চলছে মারওয়াবাদীতে, নাকি? মারওয়াবাদী কোন পাড়া? শেখ পাড়া। তবে বন্ধুগণ একটু টাটকা হয়ে থাকেন, দেখি আপনাদের মনটা চাঙ্গা আছে কি নাই। একটু চলুন মদিনা থেকে ঘুরে আসি। আচ্ছা, এখানে যারা বসে আছেন, যারা মদিনা যাবেন, একটু হাত তুলে দেখান তো, যারা মদিনা যাবেন। আগে মাকে কিছু লোক হাত তুলছে না, তার মানে টাকা নেই। টাকা লাগবে না ভাই, টাকা লাগবে না, লাগবে দিল। যার দিল আছে তার মদিনা আছে, যার দিল নাই তার মদিনাও নেই। টাকার জন্য যেতে পারি না, তো চলো শেখ পাড়া থেকে ঘুরে আসি মদিনা। চলুন দেখি, আমার সঙ্গে গোটা মাজমা চলেন। আমার ভালো লাগে না, আমি যাব মদিনা। পড়ুন, আমার ভালো লাগে না। এতগুলা বৈশা আছেন, এরকম আওয়াজ হবে? আপনারা তো ভাবছিলাম যে কালিয়ে চকের মানুষ হয়তো হাড্ডা হাড্ডি হবে। হ্যাঁ, সব দুর্বল হয়ে এসেছেন মনে হয়েছে। বাড়ি থেকে খেয়েছেন আমি ভালো করেই জানি, খাওয়া দাওয়া করেই তো বসেছেন। কেউ চুপ করে থাকবেন। পড়াতে যদি গুনাহ হয় আমাকে দিবেন, আর নেকি যদি হয়তো আপনারা ভাগ চুপ করে বেটে নিয়েন। পড়েন দেখি, কেউ চুপ করে থাকবে না। যোগ্যটা মাজমা পড়ুন। আমার ভালো লাগে না, আমি যাব মদিনা। আমার ভালো একটু হয়েছে। তবে বাচ্চাগুলা বলছে, চাচ্চাগুলো বলে না। পিছনে আমার চাচ্চা একটা বলে না, এই বাচ্চারা তোমরা বলবা না বাবা, দেখি চাচ্চাটি আছে কি নেই। না, ওরা উড়ে গেছে। দেখছি চাচা, একটু পরিচয় দেন তো দেখি। আপনারা বলেন, আমার ভালো লাগে না,
একটু আছে, যাইনি, এখনো আছে। তবে একবার গোটা মাজমা পড়েন। আমার ভালো লাগে না আমি, জোরে, আমার ভালো লাগে না আমি মদিনাতে না গেলে মনে শান্তি হবে না। আমার ভালো, আরো জোরে, আমার ভালো লাগে না। মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। ওগো পাখির মতো থাকতো ডানা, পাখির মতো থাকতো ডানা, উড়ে যাব মদিনায়। আমার ভালো লাগে না, জোরে জোরে জোরে, আমার ভালো লাগে না আমি, আমার ভালো লাগে না আমি। পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, ওগো নামাজ না পড়লে পরে নেকি মিলবে না। আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না আমি মদিনাতে না গেলে মনে শান্তি হবে না। আমার ভালো, একবার গোটা মাজমা বলুন তো সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এইরকম যদি লোক বৈশা থাকে, কে কি বলছি রে বাবু, এরকম লোক বসে থাকলে বক্তাকে এমনিতে ভালো লাগবে। কিছু কিছু জায়গাতে যাই না তো লোক উঠা উঠি করে, তো বক্তার মিজাজ খারাপ হয়ে। এক জায়গায় জালসা চলছে ভাই, জানেন জালসা চলছে, মিডিল থেকে একটা লোক কিন্তু মাথা তুলছে, বক্তা দেখতে পাইছে ওর মিজাজ খারাপ হয়ে গেছে, রাগের মাথায় বক্তা ওকে বলছে আই, ই ভয় বসে গেছে। ও এমনিতে মাথা তুলে না, ওকে প্রচুর হারে লেগেছে পায়খানা। সব থামা যাবে ভাই, পায়খানা থামা যাবে না। 10 মিনিট পর আবার মাথা তুলছে, বক্তা ফের দেখে লেগেছে, ফের বসে গেছে। ই ভাবছে আল্লাহ বাড়িতে ঘুমাইতুম ভালো ছিল, কোন মাওলানার জালসা শুনতে আসলাম, পায়খানায় বন্ধ করে দিলে। হঠাৎ করে কারেন্টটা কিন্তু ভেঙে গেছে, অন্ধকার। ই ভাবছে এই সুযোগে ভাগতে হবে, না হলে মুশকিল। উইঠা বাবা পার্সে চলে এসে, কোন দিকে যাব, তো পার্সে 8 নম্বরের জুতা পড়েছিল, এই জুতাতে কাম ছেড়ে দিয়ে যা বসে গেছে। আর বলছে মাওলানা সাহেব এ বান্দা সারা রাত থাকবে, ভাগবে না। ভাগবে কিনা, ও তো ট্যাঙ্কি খালি করলেছে। আর আসলে জানেন ওই জুতা সাধারণ লোকের ছিল না, যে মাওলানা জালসা করছিল ওয়ারি জুতা। মাওলানা সাহেব জালসা শেষ করে ভাবছে রুমে যেতে হবে, যেমনই নামে পা ভরেছে তো খাচাং করে উঠেছে। এই কুণ্ঠে থেকে শীত এলো রে ভাই, বেরাদার বন্ধুগণ। এই জন্য বলি যদি কাউরি লাগে তাহলে যাই, না হলে এমনি যাই না ভাই, চুপচাপ বসে থাকবেন, মাশাআল্লাহ ভালো লাগবে। একবার মহব্বতে বলে দিন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা গো, তবে বলুন তো মা ফাতেমার গর্ভে থেকে টোটাল কয়টা সন্তান হইল? কয়টা হইল? বেটাগুলার নাম কি? আচ্ছা বলছে তো, বাচ্চাগুলা পারুক না পারুক উত্তর তো দিচ্ছে। কোন জায়গাতে এরকম উত্তর পাওয়া যাবে না। মাওলানা সাহেব বইলে বৈশা আছে গোসলের ফরজ কয়টি, কেউ পারে না, কেউ পারে না। মাওলানা সাহেবও ভাবছে কোন গ্রামে আসলাম, কেউ পারে না। পিছন থেকে একটা বাচ্চা উঠা বলছে হুজুর 3টি। তো মাওলানা সাহেব ভাবলো যে বইলেছে, তো বলছে কি রে বাবা? বলছে গামছা, সাবুন আর লুঙ্গি। ভুল বলুক আর যাই বলুক, তো বইলেছে ওই রকম আছে। এরা পারুক চাহে না পারুক। বেটাগুলার নাম হলো ইমাম হাসান, ইমাম হুসাইনের ইমামে মুহসিন। বেটিগুলার নাম হলো জাইনাব, উম্মে কুলসুম আর রোকাইয়া। তবে রোকাইয়া আর বেটাদের মধ্যে ইমামে মুহসিন 2 জন ইন্তিকাল করলেন। থাকলো কয়জন?
এই চারজনকে নিয়ে বাবা গো সোহদায়ে কারবালা ইমাম হাসান হোসেন যারা আপনারা নাম শুনেছেন তাদের জীবনী এখান থেকে শুরু হইল। তবে বাবা গো ইমাম হাসান হোসেন দিন যাই রাত যাই সময় কাটে, আস্তে আস্তে বড় হতে লাগলো, দিন যাচ্ছে সময় কাটছে। তবে বেরাদার একটু যখন বড় হইলো, ঠিক ছোট্ট ছোট্ট ছেলে, 4-5 বছরের ছেলে, কথাবার্তা বলছেন। ইমাম হাসান আর ইমাম হোসেন দুইজন ভাই একদিন সিলটে লেখা লিখেছেন। সিলট বুঝলেন? সিলট আজকাল আছে চাচা? সিলট আছে? সিলট কম আছে, মানে আগে তো সিলট ছাড়া কিছু ছিল না, এখন সিলট কম আছে। তো সিলটে লিখেছেন। বড় ভাই ইমাম হাসান বলছে, ভাই দেখছো আমার লেখা খুব ভালো। ইমাম হোসেন বলছে, তোমার মাথা খারাপ, তোমার থেকে আমার লেখা বেশি ভালো। ইমাম হাসান বলছে, হইতেই পারে না, আমি তোমার বড় ভাই, তোমার থেকে আমার ভালো। দুই ভাই বাবা কম্পিটিশন লাগলো। আমাদের বাড়িতে দেখবেন বাচ্চা কাচ্চা ছোট ছোট বাচ্চারা যে কম্পিটিশন লাগায়, ওই রকম ইমাম হাসান বলছে আমার লেখা ভালো, আর ইমাম হোসেন বলছে আমার লেখা ভালো। ইমাম হাসান বলছেন, বলে আমার ছোট্ট ভাই হোসেন একটা কথা বলে দি, তুমি যখন তোমার লেখা ভালো বলছো, আমি আমার বলছি ভালো, তবে ভাই রে দেরি করো না, তাড়াতাড়ি করে চলো। বলছে কোথায় যাব? বলে আর বিচার করব কার লেখা ভালো, চলো আমার মায়ের কাছে চলো। বলো ঠিক আছে। ওই দুনো ভাই গুটি গুটি পায়ে দুইখানা সিলট নিয়েছেন বাবা, আর মার কাছে পৌঁছে গেলেন। সিলট খানা সামনে রেখে দিয়া বলছেন, মা গো মা, আচ্ছা বলো মা, এটা আমার লেখা আর এটা আমার ছোট্ট ভাই হোসেনের লেখা, বলো মা কোনটা লেখা ভালো? মা ফাতেমাতুজ জাহরা দুইখানা সিলট দেখছেন আর দোনো বেটার চেহারা দেখছেন। ভাবছেন এখন যদি বলে দি ইমাম হাসানের লেখা ভালো, ইমাম হোসেন কষ্ট পাবে, আর যদি বলে দি ইমাম হোসেনের লেখা ভালো, ইমাম হাসান কষ্ট পাবে। মা বলছেন, আল্লাহ আমি কোন বেটাকে কষ্ট দিব না। জোরে বলুন, মা আমি কোনো বেটাকে কষ্ট দিব না। আজকাল যদি আমার মা বহিনেরা হইতো তো 1 সেকেন্ডের মধ্যে উত্তর দিয়ে দিত, যা বড় বেটার লেখা ভালো, যা তোরা ঝামেলা করবি কর। কিন্তু ফাতেমাতুজ জাহরা চিন্তা করছেন, যদি বড় বেটার লেখা ভালো বলে দিই আমার ছোট্ট বেটা কষ্ট পাবে, আর ছোট্টর ভালো বলি তো বড় বেটা কষ্ট পাবে। আল্লাহ গো আমি কি করব? হাই রে নবী নন্দিনী ফাতেমা বলছেন, বেটা রে ওরে লাডলা দুলারা, যেই প্রশ্ন তোমরা করেছো বেটা, ইয়ার উত্তর আমি দিতে পারবো না। মা এটা কেমন কথা বলছেন? এত নরমাল প্রশ্ন উত্তর দিতে পারবেন না? বলছে না রে বেটা, তাহলে কি করব? বলছে যা বেটা, এই প্রশ্নের উত্তর যদি দিতে পারে একজন, পারবে কে? বলে তোমার আব্বার কাছে চলে যাও, তোমার আব্বা দিয়ে দিবে। এরা দুটো বেটা ভাবলো যে আব্বা যখন পারবে তো দেরি কেন করব, নিজেরই তো আব্বা। দোনো বেটা আবার দুইখানা সিলট নিয়ে চলে গেছেন। ওই ছেলেরা বস, বসো বাবু বসো। দোনো বেটা সিলট খানা নিয়ে আব্বার সামনে পৌঁছে গেছেন, আর বলছেন, আব্বা গো এটা আমার লেখা আর এটা আমার ছোট্ট ভাইয়ের লেখা, বলেন আব্বা কোনটা লেখা ভালো? তো শেরে খোদা আলী বলছে, হারে বেটা এই প্রশ্নের উত্তর তোর মার কাছে নিয়ে গেছিল? বলে আব্বা গিয়েছিলাম, মা দিতে পারেনি। আলী বুঝা গেল যখন আমার বিবি ফাতেমা পারলো না, আমি কেমন করে পারবো? বলছেন বেটা রে আমিও পারবো না। আলী চিন্তা করছেন, আল্লাহ আমি কোনটার ভালো বলবো কোনটার খারাপ বলবো? বেটা রে আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। আব্বা এটা কেমন কথা বলছেন? আপনি পারবেন না, মা পারবে না, তো পারবে এটা কেটা? শেরে খোদা আলী বলছেন, বেটা রে
পৃথিবীর এমন কোন প্রশ্ন নাই যে একটা দরবার থেকে ঘুরে আসবে রে বেটা, সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। বলছেন আব্বাকে, বলছেন বেটা রে, যদি তোমরা প্রশ্নের উত্তর নিতে চাও বেটা, তবে তোমরা চলে যাও তোমার নানা নবী মুস্তাফার দরবারে। দুইজন দেরি করলেন না, গুটি গুটি পায়ে দৌড়াতে দৌড়াতে গিয়া নানার সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। নানা গো, নানা কি হলো? বলছেন নানা গো, এই যে দুইখানা সিলট রাখলাম, আপনি একটু বলে দেন কোনটা লেখা ভালো। নানা গো, আমি আব্বার কাছে গেলাম, আব্বাও পারলো না, মার কাছে গেলাম, মাও পারলো না, কি এমন শক্ত আছে বলেন তো? আমার নবী দেখছেন দোনো নাতির দিকে আর ভাবছেন, ফাতেমা কেন পারেনি আর আলী কেন পারেনি। আমার নবী ভাবছেন, আল্লাহ এখন যদি বলি বড় নাতির লেখা ভালো, তবে ছোট্ট নাতি কষ্ট পাবে, আর ছোট্ট নাতির ভালো যদি বলি তবে বড় নাতি কষ্ট পাবে। আমার নবী বলছেন, আল্লাহ আমি কোন নাতিকে কষ্ট দিব না, কাউকে কষ্ট দিব না। আমার নবী একটু দাঁড়িয়ে আছেন। আচ্ছা বলুন তো ভাই, এই প্রশ্নের উত্তর আমার নবী দিতে পারবে কি পারবে না? একটু জোরে বলুন, আরো জোরে বলুন। এমন কোন প্রশ্ন নাই যে আমার নবীর উত্তর নাই। তো আমার নবী একটু মাথাটা নিচে করে আছে যে আমি বলবো তো কি বলবো। সুবহানাল্লাহ, আমার আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে, জিবরাইল দেরি করো না। আল্লাহ গো কি করব? বলছে তাড়াতাড়ি 3টা গুলি নিয়ে চলে যাও। কয়টা গুলি? 3টা গুলি নিয়ে যাও, আমার নবীর হাতে দিয়ে দিও, আর বলিও ইয়া রাসূলুল্লাহ, 2খানা সিলট নিচে রাখবে আর 3টা গুলি উপরে উড়িয়ে দিবে। যার সিলটে 2টা পড়বে তার লেখা ভালো, আর যার সিলটে 1টা পড়বে তার লেখা ভালো নাই। বাবা গো, জিবরিল আমিন ফেরেশতা সা করে হাজির হয়ে গেল। আমার নবীকে সালাম জানিয়ে দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী বলেন, ভাই জিবরাইল বলো কি খবর? বলছেন নবী গো, আপনি আর দেরি করবেন না, এই যে 3টা গুলি আপনি নিয়ে নিন, আর দোনো নাতিকে বলে দেন 3টা গুলি উপরে চালাবো। যার সিলটে 2টা পড়বে তার লেখা ভালো, আর যার সিলটে 1টা পড়বে তার লেখা ভালো নাই। এই বলে দিয়ে জিবরাইল বাবা চলে গেলেন। আর আমার নবী মুস্তাফা দোনো নাতিকে কাছে ডাকলেন, ওরে আমার নাতিরা চলে আসো, তোমাদের উত্তর চলে এসছে। চলে আসলো। নানা গো কি উত্তর একটু বলেন? বলছে, ওরে আমার নাতিরা, এই যে দেখো আমার হাতে কয়টা গুলি আছে? বলে নানা 3টে। বলে নাতি তোমাদের সিলট কয়খান আছে? বলছে 2খান। তো নাতি আপনি চিন্তা করো, তোমরা চিন্তা করো, এই যে 2-3টা গুলি আমি ওপরে চালাবো, যার সিলটে 2টা পড়বে তার লেখা ভালো, যার সিলটে 1টা পড়বে তার লেখা ভালো নেই। ইমাম হাসান বলছে, চিন্তা নাই, আমার সিলটে 2টা পড়বে। ইমাম হোসেন বলছে, মাথা খারাপ, গুলি জিন্দেগিতে ওই দিকে যাবে না, আমার কাছে আসবে। এরা 2জন দেখছে। আমার নবী বলছে, ওরে আমার নাতির এবার রেডি হয়ে যাও, 3টা গুলি ওপরে চালাচ্ছি। কয়টা গুলি চালাচ্ছেন? 3টা গুলি ওপরে চালিয়ে দিয়েছেন বাবা, যেমন চালিয়েছেন মা। ওই 3টা গুলি ইমাম হাসান বলছে, গুলি রে তোকে ওপরে থাকতে হবে না, আমার সিলটে 2টা চলে আয়। ইমাম হাসান বলছে, আমার সিলটে আয়। ইমাম হোসেন ওই দিকে বলছে, খবরদার যাবি না, আমার সিলটে 2টাই। গুলিও বাবা চিন্তা করছে, করবো তো করবো কি। বাবা গো দেরি করলেন না, যেমন 3টা গুলি চালিয়েছেন বাবা, 1টা গুলি ইমাম হাসানের সিলটে পড়ে গেছে, আর 1টা গুলি ইমাম হোসেনের সিলটে পড়ে গেছে। আচ্ছা বলুন তো বাবা, কয়টা গুলি চালিয়েছিল? পড়েছে কয়টা, থাকলো কয়টা? ওই গুলিটা কোনঠে গেল?
ওই গুলিটা বাবা ওপরে বান বান করে ঘুরতে আছে, কোন দিকে পড়ে না। ইমাম হাসান বলছে গুলি রে তোকে ঘুরতে হইবে না আমার কাছে আয়। ইমাম হোসেন বলছে খবরদার ওই দিকে যাবি না, এদিকে আয়। ই গুলি বাবা চিন্তা করছে এখন যদি ইমাম হোসেনের সিলটে যাই ইমাম হাসান কষ্ট পাবে, আর ইমাম হাসানের সিলটে যাই তাহলে ইমাম হোসেন কষ্ট পাবে। কি করব? ওই গুলি ঘুরছে, ইমাম হাসান ডাকছে নিজের সিলটে, ইমাম হোসেন ডাকছে ও নিজের সিলটে। কবি লিখেছেন বাবা, ও কম্পিটিশন চলছে দেখো হাতের লেখা লেখি, আরে কাহার হাতের লেখা ভালো মা বলো না দেখি, মা বলো না দেখি। তারিখে তার ঘোষণা, তারিখে তার ঘোষণা, দুইজনে সমান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। ও পিতাই আমার শেরে খুদা, মাতা জান্নাত রানী, নানা আমার কমলিওয়ালা মক্কি ও মাদানি, মক্কি ও মাদানি, মক্কি ও মাদানি। লুটিতে পারে নিশান, লুটিতে পারে নিশান এ জিদ মারওয়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। দুই কাঁধেতে চেপে আছেন আমার হাসান হোসেন, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা গুলি কোথায় ছিল ভাই? একটু জোরে বলুন। ওপরে। ইমাম হাসান বলছে আমার দিকে আই, আর ইমাম হোসেন বলছে আমার দিকে যা। বিচার কি হবে? আমার নবী দেখছেন গুলির দিকে, বন্ধুরা ওই গুলি কোন দিকে যাই না, ইমাম হাসান সিলটে যাই না, ইমাম হোসেনের সিলটে যাই না, ওই গুলি ঘুরতে ছিল। আমার আল্লাহর অর্ডার হয়ে গেল, আল্লাহ বলে জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে চলে যাও। আল্লাহ গো কোথায় যাব? বলো তাড়াতাড়ি করে যাও। আর যেই গুলিটা ওপরে ঘুরতেছে ওই গুলিটাকে তুমি দুই খণ্ড করে দাও। বাবা গো জিবরিল আমিন সাহ করে হাজির হয়ে গেল। যেই গুলিটা ওপরে ঘুরতেছিল বাবা দুই খণ্ড করে দিয়েছেন। বাবা গো অর্ধেকটা ইমাম হাসানের সিলটে পড়ে গেছে, অর্ধেকটা ইমাম হোসেনের সিলটে পড়ে গেছে। আমার নবী পাক ডাক দিয়ে বলছেন, ওরে আমার নাতিরা তোমরা ভালো করে দেখলা, তোমাদের দুইজনারই লেখা একই সমান। জোরে বলুন। তোমাদের দুইজনারই লেখা একই সমান। সুবহানাল্লাহ। কেমন আমার নবী বিচার করেছেন বাবা। শুধু এটা নয়, তবে বন্ধুগণ ভাই একটা কথা, ফাতেমাতু জাহরা ইমাম হাসান হোসেনের জীবনী আপনারা তো বহুবার শুনেছেন নাকি? কয়বার শুনেছেন মোটামুটি? 20-25 বার তো শুনেছেন নাকি? অনেকবারই শুনেছেন। তেল লোক কাবে শুনে গে, তেল লোক নাই শুনে। হ্যাঁ, খোট্টা বলতে পারবো না ভাই, এমনি এমনি বলবো। হ্যাঁ হ্যাঁ, বাদিয়া মানুষ তো, রাগটা করিয়েন না খালা। হ্যাঁ, তবে একবার একটা দুঃখের বায়ান, সবাইকে চোখের পানি ফেলতে হবে ভাই, এমন কোনো নাই। তবে নবীর কি বলেন, আহলে বাইতের মহব্বতে কেউ একটা ফোঁটা যদি চোখের পানি ফেলে দিতে পারে তবে নবী খুশি হবে। আর নবী যদি খুশি হয় আমার আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ যদি খুশি হয় আমাদের প্রত্যেকের বেড়া পার হয়ে যাবে। শুনেন মাগো, একটা দুঃখের ঘটনা খালা, মন দিয়ে প্রাণ দিয়ে শুনবেন, ধ্যানটা এদিক ওদিক নিয়ে যাবেন না। তারপরে বিড়ি বাঁধা আমরা বেচা সব গজল হইবে, চুপচাপ বসে। একদিন মা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাই নামাজ বিছিয়েছেন, আর ইমাম হাসান হোসেন গিয়ে জাই নামাজে বসে গেলেন। ফাতেমাতু জাহরা বলছেন, বেটা রে, ও বেটা, এটা জাই নামাজ বিছালাম খেলার জন্য না, বসার জন্য না,
দোনো ছেলে বলছেন মা গো আমি জানি এটা খেলার জন্য না, কিসের জন্য? বলছেন বেটা কিসের জন্য বলো? তখন দোনো ছেলে মাকে উত্তর দিচ্ছেন, মা এই যাই নামাজ বিছালেন একটাই কারণ, সেটা হচ্ছে আল্লাহর ইবাদত করার জন্য। জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহর ইবাদত করার জন্য মা। আরে বেটা তোরা যখন জানিস যে ইবাদত করার জন্য, তবে বসলি কেন রে বেটা? দোনো ছেলে একটা উত্তর করছেন। কি উত্তর জানেন? আহ মা গো একটু শুনেন মা। ভাই এই ছোট্ট বাচ্চারাকে কথা বলিও না বাবা, এই কথা বলিস না ছেলে। দোনো ছেলে মার কাছে একটা আবদার করছেন, প্রশ্ন করছেন, মা আমরা কি অনেক গরিব হয়ে গেছি মা? এই কথা যেমনই দোনো ছেলের মুখে বের হওয়া, নবী নন্দিনী ফাতেমার কলেজাখানা ফেটে গেল, কাঁদতে আরম্ভ করলেন। আরে বেটা আজকে গরিব কথাটা তোরা কেন বললি বেটা? দোনো ছেলে বলছেন, মা গো বলবো না তো কি করব মা? মা গো মা আমরা সত্যি কথা বলেছি মা। বেটা একবার বলো তোমরা কেন গরিব বলেছো? দোনো ছেলে বলছেন, মা গো ওই যে দূরে তাকিয়ে দেখো মা, ছোট ছোট ছেলেরা নতুন নতুন জামা পরে আছে মা। তার মানে মা কালকে হলো ঈদের নামাজ মা, অন্য অন্য ছেলেরা নতুন পোশাক পরেছে মা, আমরা কি নতুন পোশাক পাবো না? যেমন এই কথা বলা হাইরে নবী নন্দিনী ফাতেমার চোখ দিয়ে যেন পানি থামলো না। দোনো বেটাকে বুকখানে ভরে দিয়া গালে মুখে চুমা খাচ্ছেন বাবা। আর বলছেন, বেটা রে তোমরা এই ধরনের প্রশ্ন করেছো বেটা, তবে আমার কাছে উত্তর লিয়ে লাও বেটা। যখন তোমরা পোশাক চেয়েছো বেটা, যাও রে বেটা যাও, কালকে ঈদের নামাজের আগে আগে তোমাদের নতুন পোশাক তৈরি হবে বেটা। দোনো ছেলে বলছেন, মা এটা কেমন কথা বলছেন? ঈদ কালকে মা, আর কোন এমন দর্জি আছে, টেলার আছে হঠাৎ করে এরকম পোশাক সিলিয়ে দেবে মা? ফাতেমা বলছেন, বেটা রে তোমরা চিন্তা করো না, আমি কথা দিলাম বেটা, কালকে যেখান থেকে হোক না কেন তোমাদের পোশাক দিয়ে দিব বেটা। দোনো ছেলে বলছেন, মা গো তুমি সত্যি কথা বলো মা, তুমি পোশাক দিবে কি দিবে না? বলেছিলেন বেটা রে আমি তোমার মা কোনদিন মিথ্যা কথা বলি নাই রে বেটা, আমি কথা দিলাম রে লাডলা, কালকে ঈদের নামাজের আগে আগে তোমাদের নতুন পোশাক তৈরি হবে বেটা। দোনো ছেলে ভাবছেন, মা তো কোনোদিন মিথ্যা কথা বলেনি, আজকে হয়তো মিথ্যা বলবে না। দোনো ছেলে মাকে বিশ্বাস করে চলে গেছেন। আর মা ফাতেমা তো যাহারা সন্ধ্যার টাইমে সিজদাতে পড়ে গেছেন, আল্লাহর দরবারে কাঁদছেন, আল্লাহ আল্লাহ গো কালকে ঈদের নামাজ, আমার দোনো বেটা নতুন পোশাক কি পাবে না? ভাইরে ফাতেমা কাঁদছে চোখ দিয়া পানি। মা গো মা শুনেন ঘটনা, এই ঘটনা যখন বইয়ে পড়েছিলাম মা চোখের পানি ধরে রাখতে পারিনি। হাইরে নবী নন্দিনী ফাতেমা। কি হয়েছে ভাই? কে চিৎকার করছে কেন? আচ্ছা বাইরে আছে, ওদিকে কান দিয়েন না, একটু চুপচাপ বসে। হাইরে নবী নন্দিনী ফাতেমা বলছেন বেটার, বলছেন আল্লাহ গো আমার দোনো বেটার কাছে আমি ওয়াদা করেছি, আল্লাহ আমার দোনো বেটার জন্য নতুন পোশাক দিয়ে দিব। হাইরে ফাতেমা আল্লাহর দরবারে দুই খানা হাত তুলেছেন বাবা, তবে ফাতেমার দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে গেল। আমার মা বোনেরা যদি দোয়া করে তবে কবুল হবে না, কিন্তু ফাতেমার দোয়া আল্লাহ দরবারে কবুল হয়েছিল। কেন রে বাবা? যেই ফাতেমা বাবা গো
সিজদাতে পড়তেন সকাল হয়ে যেত, একটা সাজদা খতম হতো না। সকাল হয়ে যেত, একটা সাজদা খতম হইতো না। আজকা ফাতেমা ডুগরে ডুগরে কাঁদছেন, আল্লাহ তুমি আমার দোনো লালের জন্য একটু পোশাকের ব্যবস্থা করে দাও আল্লাহ। যদি পোশাক না পাই, সকাল বেলাতে আমার দোনো বেটা এসে আমাকে বলবে, মা মা পোশাক কোথায়? আমি উত্তর কি দিব? যেমনই ফাতেমা দোয়া করেছেন বাবা, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ বলছেন, জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে জঙ্কি বলে জান্নাতে চলে যাও। আল্লাহ গো কেন? বলে জান্নাতে যাও আর দুটা সাদা রঙের পোশাক লিয়ে লাও, আর আমার হাবিবের বেটি ফাতেমার হাতে দিয়া দাও। আইরে জিবরিল আমিন ফেরেশতা জান্নাতে চলে গেছেন বাবা, আর জান্নাতে গিয়া দুটা সাদা রঙের পোশাক নিয়া একটা পুটলি তৈরি করেছেন বাবা, আর ফাতেমার গেটে এসে ডাক দিচ্ছেন, ও ফাতেমা তুমি দরজা খুলো। ফাতেমা তো যাহারা সিজদাতে মাথা দিয়েছিলেন বাবা, ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাইয়া যেমনই দরজা খুলেছেন বাবা, দরজা খোলার আগে জিজ্ঞেস করছেন, কে আছো গো? কে বাইরে থেকে ডাক দিচ্ছ বলো? বলছেন ফাতেমা দরজা খোলো। তবে জিবরিল আমিন ফেরেশতা নিজের নামখানা বললেন না, নিজের পরিচয় বললেন না। জিবরাইল বলছেন, ফাতেমা তুমি দরজা খোলো, আমি হলাম ইমাম হাসান হোসাইনের দরজি। জোরে বলুন, আরো জোরে বলুন। আমি হলাম ইমাম হাসান হোসেনের দর্জি। ফাতেমা ভাবছেন, আল্লাহ এই দর্জিকে তো আমি ডাকিনি, ই আসলো কোথায় থেকে? একবার যাই দেখি। যেমনই গিয়েছেন বাবা, দেখছেন মা একজন লম্বা লোক পুটলি নিয়ে দাঁড়িয়ে আছে। ফাতেমা চিনহে না, ওই পুটলি খানা দিলেন ফাতেমাকে। পুটলি খানা নিয়ে ঘরে চলে গেছেন, দরজা লাগিয়ে দিয়েছেন। যেমনই দরজা লাগিয়েছেন মা, ফাতেমা বলছেন, আল্লাহ গো একবার পুটলি খুলে দেখি। যেমনই পুটলি খানা খুলেছেন বাবা, ওই পুটলির মধ্যে কোনো খাবার ছিল না, ওই পুটলির মধ্যে দুটা জান্নাতি সাদা রঙের পোশাক ছিল। দুটা জান্নাতি সাদা রঙের পোশাক। ফাতেমা দেখেছেন কতটা খুশি হবে। আহারে আমার দোনো বেটাকে তো আমি সাদা পোশাক গুলা তো দিতে পারবো। ফাতেমা তো যাহারা যাই নামাজ, এবার কি বললেন, 2 রাকাত শুকরানা নামাজ আদায় করলেন। আল্লাহ গো তুমি ছাড়া কেউ নাই আল্লাহ। এবার ওই দুটা পোশাক একটু ধ্যান দেন ভাই, দুটা পোশাক রেখে দিয়েছেন একটা চেয়ারের ওপরে। আর ফাতেমা ভাবছেন সকালবেলাতে দোনো বেটাকে পড়াবো। পড়ানোর আগে আমার নবী চলে আসলো। আরে বেটি বেটি ফাতেমা, আচ্ছা বলো তোমার ছেলেদের জন্য পোশাক তুমি বানিয়েছো মা? ফাতেমা বলছেন, আব্বা গো বানাবো কেমন করে? আব্বা দেখেন পোশাক তৈরি হয়ে আছে। আমার নবী নজর করে দেখছেন আর বলছেন, বেটি রে যে পোশাক আমি দেখতে পাচ্ছি রে মা, এটা তো দুনিয়ার পোশাক নয় রে মা। বলছেন, আব্বা গো কোথায়কার পোশাক? বলছেন, বেটি রে এ দুটা পোশাক হলো জান্নাতি পোশাক। আরে বেটি ফাতেমা তোমাকে পোশাকটা কে দিয়ে গেছে তাকে তুমি চিনহো? আব্বা গো আমি তো তাকে চিনি না, আর কোনো কথাও জিজ্ঞেস করিনি। আমার নবী বলছেন, বেটি রে তুমি না চিনতে পারো রে মা, কিন্তু আমি তোমার আব্বা যেই লোকটা পোশাক দিয়ে গেছে তাকে ভালো করে চিনি। ওরে বেটি ফাতেমা, আমি যেমন সমস্ত নবীদের সরদার, যেই লোকটা তোমাকে পোশাক দিয়ে গেছে
গেছে মা, ওই লোকটা হলো সমস্ত ফারিস্তাদের সর্দার। আমি যেমন সমস্ত নবীদের কমান্ডার, যেই লোকটা তোমাকে পোশাক দিয়ে গেছে মা, ওই লোকটা হলো সমস্ত ফারিস্তাদের কমান্ডার। ওই লোকটার নাম হলো জিবরিল আমিন। এই কথা যেমন বলতে নাই মা গো, হায়রে নবী নন্দিনী ফাতেমা বলছেন আব্বা গো, আমি অতটা বুঝি না আব্বা, আমার আল্লাহর কাছে আমি দোয়া করেছিলাম, আমার আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে। তবে আব্বা গো, এই যে সকাল হয়ে গেল, দেরি করিয়েন না, আমার দোনো বেটাকে ডাকেন আর দুটা সাদা রঙের পোশাক পরিয়ে দেন। আমার নবী বলছেন, বেটি রে ঠিক আছে, তুমি চিন্তা করো না মা, একটু ধ্যান দেন ভাই। আমার নবী ডাক দিচ্ছেন, দোনো নাতিকে ডাকবেন। আর ওই মুহূর্তে আমার আল্লাহ বলছেন, জিবরাইল যাও, আমার নবীকে বলে দাও পোশাক পরাবার আগে দোনো নাতিকে জিজ্ঞেস করুক তারা কোনটা রং নেবে। যদি তারা রং আলাদা নেই, কারণ দুটা পোশাক নিয়েছিল, কোন রং ছিল ভাই? সাদা। যদি তার নাতিরা বলে যে আমি অন্য রং নিব, আমার নবীকে বলবে এক চুল্লু পানি ছিটা মারবে, আমি আল্লাহ সে রংটাকে পরিবর্তন করব। বাবা গো, আমার নবীর কানে কানে জিবরাইল এসে বলে চলে গেলেন। আমার নবী ডাক দিয়েছেন বড় নাতিকে, ওরে আমার নাতি আমার কাছে চলে আসো। বড় নাতি ইমাম হাসান কত খুশি খুশি নানার কাছে হাজির। আজকে নানার হাতে সুন্দর নতুন পোশাক পরব। মা গো শুনেন মা, ইমাম হাসানকে আমার নবী জিজ্ঞেস করছেন, না নাতি আমার বলো, তুমি দেখছো সাদা রং, আচ্ছা তোমার বলো তুমি কোন রংটা পছন্দ করো। ইমাম হাসান একটু চোখটাকে বন্ধ করে নিয়ে একবার ওপরের দিকে চোখটা খুলে নিচে নজর করে বলছে, না না গো, আমি একটা রং সব চাইতে বেশি ভালোবাসি। কোনটা রং? বলছে না না গো, আমি কালো নেব না, হলুদ নেব না, লাল নেব না, ঘিয়া রং নেব না, না না গো, আমি সব চাইতে সবুজ রংটা পছন্দ করি। আমার নবী এক চুল্লু পানি ছিটা মারলেন বাবা, ওই সাদা ধকধকে সাদাটা সবুজ হয়ে গেল। বাবা ইমাম হাসানের গায়ে পড়িয়ে দিয়েছেন। ডাক দিচ্ছেন ছোট্ট নাতি হোসাইনকে, ও নাতি আমার চলে আসো। ইমাম হোসাইন খুশি খুশি চলে আসেন, আমার নানার হাতে পোশাক পরবো। আমার নবী বলছেন, বলো আমার নাতি তুমি কোনটা রং পছন্দ করো। ছোট্ট ছোট্ট নাতি ইমাম হোসেন বলছেন, না না গো, আমি কালো নেব না, সবুজ নেব না, হলুদ নেব না, সাদা নেব না, না না গো, আমি সব চাইতে লাল রংটা পছন্দ করি। আমার নবী পানি ছিটা মারলেন, ওই সাদা জামাখানা লাল হয়ে গেল। ইমাম হোসেনকে পরিয়ে দিয়েছেন। ইমাম হোসেন লাল জামা পরে একদিকে আছে, ইমাম হাসান সবুজ জামা পরে একদিকে আছে। কিন্তু বেরাদার, কোন বাপ এমন নাই ঈদের দিনে বেটাকে পোশাক পরাবার টাইমে কোন বাপের চোখের পানি পড়বে না, সেই জন্য পড়বে না। ঈদের দিন মানে আমাদের খুশির দিন, বেটাকে পোশাক পরাবে। বেটা যদি রাজি হয়ে যায়, বেটা যদি মুস্কি মেরে হেসে যায়, তবে বাপের দিলখানা ভরে যাবে, মায়ের দিলখানা ভরে যাবে। সেই দিন আমার নবী পোশাক পরিয়েছেন, আমার নবী খুশি হলেন না। আমার নবীর চোখ দিয়ে ঝরঝর করে যেন পানি ঝরে গেল। হাইরে নবী নন্দিনী ফাতেমা পার্শ্বে বসেছিলেন। আব্বা গো, আব্বা গো, আপনি কানতে কেন লাগলেন আব্বা? ঈদের দিনে আপনি কানছেন কেন আব্বা? বলছেন, বেটি ফাতেমা, আজকে আমার দোনো নাতিকে পোশাক পরিয়ে দিয়েছি রে মা, কিন্তু আমি চোখের পানি ধরে রাখতে পারলাম না। আব্বা একটু বলেন আব্বা, আপনি কাঁদছেন কেন? আমার নবী বলছেন, বেটি রে, আমি কেন কাঁদছি রে মা, যদি তোমাকে কথাটা বলে দিই
তবে তোমার পা থেকে জমিন সরে যাবে মা। হাব্বা গো বলেন কেন কাঁদছে? নবী আমার বলছেন বেটি রে, আমি এই জন্য কাঁদতে লাগলাম রে মা, ওই যে দেখছো আমার বড় নাতি আজকে সবুজ রংটা পছন্দ করেছে রে মা। এমন একদিন সময় আসবে রে মা, আমার বড় নাতিকে যখন দুশ্মনেরা বিষ পান করাবে, আমার বড় নাতির সমস্ত যেন শরীরখানা চেহারাখানা সবুজ হয়ে যাবে। এই জন্য আমার বড় নাতি আজকে সবুজ রংটা পছন্দ করেছে। আজকে আমার ছোট্ট নাতি লাল রংটা পছন্দ করেছে মা। কারবালার প্রান্তরে যখন দুশ্মনেরা তীর নিক্ষেপ করবে, তীর চালাবে, আমার হোসাইনের সিনাতে 72 খানা তীর লাগবে, সেদিন গোটা কারবালা রক্তাক্ত হয়ে যাবে। এই জন্য আমার ছোট্ট নাতি ওই লাল রংটা পছন্দ করেছে। হাইরে নবী নন্দিনী ফাতেমার চোখ দিয়ে পানি থামে না। আল্লাহ, আমার বড় বেটা বিষ পান করে ইন্তিকাল করবে, আমার ছোট্ট বেটা তীর খেয়ে আঘাত খেয়ে দুনিয়া ছাড়বে, আমি মা কেমন করে সহ্য করিব? সন্তান যদি কষ্ট পায় তার থেকে মায়ের কলেজা খানা বেশি খা। হাইরে নবী নন্দিনী ফাতেমা কাঁদতে আছেন। আমার নবী বলছেন বেটি তুমি কান্দিও না রে মা, কান্দিও না, কপালে যেটা লেখা আছে রে মা সেটা হবে। ফাতেমা বলছেন আব্বা গো দুনিয়ার কথা মিথ্যা হবে, আপনার কথা মিথ্যা হবে না। তবে আব্বা গো আপনি কেমন করে জানলেন? বলছেন বেটি রে, আমি পোশাক পরাবার আগে জিবরিল আমিন আমার কানে কানে বলে গেছে, এই যে মাটিখানা দিয়েছে মা, আর বলে গিয়েছে এই মাটিখানা যখন রক্ত হবে সেদিন ইমাম হোসেন কারবালায় শহীদ হবে। এই কথা বলতে নাই হায়রে নবী নন্দিনী ফাতেমা চর করে কাঁদতে লাগলো মা, চোখের পানি যেন আর থামে না। আমার নবী বলছেন বেটি রে, বেটি তুমি চোখের পানি ফেলিও না রে মা, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি সহ্য করব না। ফাতেমা বড় বেটাকে ডাক দিচ্ছেন, আমার বড় বেটা বিষ পান করে শহীদ হবে, ডাক দিচ্ছেন। বড় বেটাকে ডেকে নিয়ে একবার বুকখানে লাগিয়েছেন, কথা তো বলছেন না যে হারে বেটা তুই বিষ পান করে দুনিয়া ছাড়। মা কথা বলে না, শুধু বড় বেটাকে নিয়ে গালে মুখে চুমা খাচ্ছে, ছোট্ট বেটাকে ডাক দিয়ে গালে মুখে চুমা খাচ্ছেন। দোনো ছেলে বলছেন মা গো আজকে তুমি আদর করো কিন্তু কেন চুমা খাও মা? বলছেন বেটা রে আমি কেন চুমা খাই আজকে তোমাদের বলবো না রে বেটা। তবে বলছেন ফাতেমা ডাক দিচ্ছেন আব্বা গো আমার দোনো বেটাকে আব্বা একটু আপনি ঈদগাহ ময়দানে নিয়ে যান আব্বা, আমার নবী পাক দোনো নাতিকে এতটা ভালোবেসেছেন বাবা। বলছেন নাতিরা আর দেরি করিও না, দেরি করিও না, ঈদের দিনে আমার নবীর চোখের পানি খানা মুছে নিয়ে দোনো নাতিকে ঈদগাহ ময়দানে নিয়ে যাবেন বাবা। একটু দূর আগিয়ে গিয়েছেন, চিন্তা করেন আমার নবী নাতিকে এত ভালোবেসেছেন। আজকাল দেখবেন নানারা সব থেকে বেশি নাতিকে ভালোবাসে। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা মাজমা দুই হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। পিছনে হাত তুলছে না বাবা, চাচা দেরি করিয়েন না, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া হাবিবাল্লাহ। আচ্ছা আপনাদের ঘুম লাগছে নাকি ভাই? হ্যাঁ শেষ করে দেব, যারা শুনবেন না হাত তুলেন তো। মাশাআল্লাহ, যারা শুনবেন মনে করছেন একটু হাত তুলে দেখান তো, যারা শুনবেন মনে করছেন। সবাই তো হাত তুলছে দেখছি। বেরাদরান ইসলাম বন্ধুগণ, আমার নবী দোনো নাতিকে ঈদগাহ ময়দানে নিয়ে যাচ্ছেন।
তবে ইমাম হোসেন জিজ্ঞেস করছে, না না আপনি তো আমাকে ঈদগাহ ময়দানে নিয়ে যাবেন, না না গো ওই যে অন্য অন্য ছেলেরা উঠে চেপে যাইছে, না না ওই ওই বস কোনে যাবি রে উঠতে, কেমন কহিস রে, ভাষা কত সুন্দর, তাড়াতাড়ি আস বাবু। ইমাম হোসেন জিজ্ঞেস করছে, না না, বলে কি হলো, বলছে না না গো অন্য অন্য ছেলেরা ওই যে দেখেন উঠে চেপে যাচ্ছে, না 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 আমাদের উঠ কই, আমার নবী বলছে উঠ, বলছে নাতি চিন্তা করতে হবে না, আমার নবী একটু বুড়ো হয়ে বসে গেছেন বাবা, আর বলছেন নাতিরা তোমরা দেরি করো না, আমার পিঠের উপরে তোমরা চেপে যাও, জোরে বলো। কতটা নাতিকে ভালোবেসেছেন। আজকাল নাতা নাতিতে মোহব্বত সবারই থাকে, থাকে না ভাই, বাড়িতে সবারই থাকে, কিন্তু না 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 মানলে নাতি মানে, না না নাতি জালসা শুনতে গেছে জানেন, তবে না না নাতি জালসা শুনতে বসে আছে, সামনে মাওলানা সাহেব বক্তব্য দিচ্ছেন, এই কেউ ঘুটনির ওপর থেকে কি বলে লুঙ্গি উঠাইবেন না, ঘুটনি বুঝলেন, ঘুটনি কোনটাকে বলে, হাইন, আইন না গাইন কি কুছ আল্লাহ জানে, বলছে ঘুটনির ওপর থেকে লুঙ্গি যেন না উঠে। তো নাতি নানা নাতি দুটা তো শুনেছে, শোনার পর বাড়ি যাইছে, চল নাতি বাড়ি যাব, যাইতে যেতে একটা ছোট্ট নদী ছিল, নদী পার হয়েছে, তো নাতি তাকিয়ে দেখছে যে নানার লুঙ্গি কিচ্ছু ভিজায় না, শুক্ষা আছে, আর নাতির লুঙ্গি গোটটা ভিজে গেছে। তো নানা জিজ্ঞেস করছে নাতিকে, এই তোর লুঙ্গি কেন ভিজাবে, বলছে না না মাওলানা সাহেব ওয়াজ করলে যে ঘুটনির ওপর থেকে লুঙ্গি না উঠে পানি বেড়ে গেছে তাই ভিজে গেছে, উঠাইনি। তো নাতি জিজ্ঞেস করছে নানাকে, না না আপনার লুঙ্গি শুক্ষা কেনে, বুঝে ধুর পাগলা, যেমন যেমন পানি বেড়েছে লুঙ্গি মাথায় তুলেছে, বুঝে কেনা মাওলানা সাহেব ওয়াজ করলো মনে নেই, বলে ধুর পাগলা, জালসা শুনে চুল দাড়ি পাইকে গেল, যেঠে শুনেছি ওইটা লুঙ্গি ঝেড়ে চলে এসছে। তো এই তো অবস্থা ভাই, নানা নাতিতে আর কি হয়, মজাও হয়। আমার না ইমাম হাসান হোসেন বলছেন, না না গো ওরা তো উঠে চেপে যাচ্ছে, না না আমাদের উঠ কোথায়, আমার নবী বলছে উঠের তোমাদের দরকার নাই, তোমরা আমার পিঠে চেপে যাও। এবার ইমাম হোসেন পিঠে চেপে গেছে, দেখছেন আমার নবী চলছে আস্তে আস্তে, বলছে না না গো ওরা তো উঠে চেপে আছে, ওরগে হাতে ফের লাগাম দেখা যাইছে, রশ্মি টানছে, আমাদের রশ্মি কই, আমার নবী বলছে তোমাদের রশ্মি দরকার নাই, আমার নবীর জুলফ মোবারক, চুল মোবারকা বড় বড় ছিল, বলে তোমরা আমার চুল জোরে করে ধরে নাও, আর যদি তোমাদের মনে লাগে আমাকে জোরে চলতে বলবে, চুল তোমরা জোরে টান দিবে, আমি জোরে চলবো, আর আস্তে টানলে আস্তে চলবো। দেখেন আমার নবী দোনো নাতিকে কতটা ভালোবেসেছেন, এই জন্য তো কবি লিখেছেন, বাবা দুই কাঁধেতে বসে আছেন আমার হাসান হোসেন, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। একটু জোরে বলুন, আমার সঙ্গে গোটা মাজমা পড়েন তো দেখি, ইমানটা তাজা হবে, ঘুমটা ভাঙবে। গোটা মাজমা একটু দিল থেকে প্রাণ থেকে, গোটা মাজমা কেউ চুপ করে থাকবেন না, খোদার কসম, সবাই পড়বেন। দুই কাঁধেতে চেপে আছেন আমার হাসান হোসেন, ধীরে 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 চলেন নবী ঈদগাহের ময়দান, দুই কাঁধেতে চেপে আছেন আমার হাসান, এতগুলো চাচা বৈশা আছেন, চাচা গো আপনারা যদি এরকম 4 দিন বৈশা থাকেন তো বক্তার এমনি নিন চলে আসবে, কারণ আপনাদের চোখের দিকে দেখে ভয় লাগছে, কেউ জীবনী শুনছে তো চোখ বন্ধ করে শুনছে। কথা বলবেন না খালা, গোটা মাজমা যদি পড়াতে গুনাহ হয় আমাকে দিন, নেকি হলে আপনারা নেবেন, খোদার কসম নবীর নাম আসার কথা হচ্ছে ভাই, জোরে বলুন। দুই কাঁধেতে চেপে আছেন আমার হাসান হোসেন, ধীরে ধীরে, পিছনে এত হাড্ডা হাড্ডি যুবকেরা বৈশা আছে, আরে বাবা এরকম হয় না। আজকাল মা বোনদের গীত দেখেছেন, মা বোনদের গীত
একটা মা জানে, বাকি জানে না। একজন বলছে লাসা, বাকিটি বলছে কাঁসা। জানে না কিন্তু সুর তো দিছে। আপনারা ওইরকম না জানেন ভাই, সুর তো দিবেন একটু। গোটা মাঝ মাদের দুই কান্ধেতে বসে আছেন আমার হাসান হোসাইন, ধীরে ধীরে আরো জোরে, ধীরে ধীরে চলেন নবী। দুই কান্ধেতে চেপে আছেন আমার হাসান হোসাইন, ধীরে ধীরে চলেন নবী। ও ধীরে ধীরে কাল সকালে ঈদের নামাজ পড়বো মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা মোদের হয়নি। কাল সকালে ঈদের নামাজ পড়বো মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা মোদের হয়নি, কিনা মোদের হয়নি। जन्नत रानी मा फातिमा, जन्नत रानी मा फातिमा, कोरोना बयान धीरे धीरे चलन नबी ईदगाह मैदान, धीरे धीरे দুই কান্ধেতে চেপে আছেন আমার হাসান হোসাইন, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। ও পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, আরে নানা আমার কমলিওয়ালা মক্কি ও মাদানী। পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানা আমার কমলিওয়ালা মক্কি ও মাদানী, মক্কি ও মাদানী। লুটিতে পারে নিশান, লুটিতে পারে নিশান এ জীব মারওয়ার, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান, ধীরে ধীরে দুই কান্ধেতে চেপে আছেন আমার হাসান হোসাইন, ধীরে ধীরে চলেন নবী। ও ফোরাত নদী বন্ধ করে মিটবে কি মনের আশা, আর 3 দিন কেন 7 দিন রই পরে পিপাসা, রই পরে পিপাসা। আরে ফোরাত নদী বন্ধ করে মিটবে কি মনের আশা, 3 দিন কেন 7 দিন রই পরে পিপাসা, রই পরে পিপাসা। करबलाते शहीद होया, करबलाते शहीद होया बाँचाबो ईमान, धीरे धीरे चलें नबी ईदगाहेर मैदान, धीरे धीरे দুই কান্ধেতে চেপে আছেন আমার হাসান হোসাইন, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান, ধীরে ধীরে চলেন নবী। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, জীবনীটা বলতে বলতে কোথায় থেকে ছাড়লাম ভাই? কোনটা থেকে ছাড়লাম? আগে মা আগে তেল লোক মন মে है गे, তেল লোক বলে না কি বলে, তাই লোক সবারই মনে আছে। আমার নবী দোনো নাতিকে নিয়ে কোথায় যাচ্ছেন? জোরে বলুন, কোথায় যাচ্ছেন? আরো জোরে। ঈদগাহের ময়দানে যাচ্ছেন। সুবহানাল্লাহ। বাবা গো, তবে একটা কথা বলে দিই, আমার নবী দোনো নাতিকে এত ভালোবেসেছেন। ইমাম হোসাইন যখন আমার নবী নামাজে সাজদাতে গিয়েছিলেন, আমার নবী গিয়ে পিঠে চেপে গেছেন। আমার নবী দেখছেন আমার নাতি আমার পিঠে চেপে গেছে, আমার নবী সাজদাকে লম্বা করে দিয়েছেন। বাবা ও যুবকেরা,
আমার নবী একবার নয় 72 বার সিজদা তাসবিহ পড়েছেন বাবা। এবার সিজদা থেকে মাথা তুললেন, সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ এবার কি সিজদা লম্বা হয়ে গেল? বলছেন না না, আমার নাতি আমার পিঠে চেপেছিল, আমার নাতি না পড়ে যাওয়ার কারণে আমি সিজদাকে লম্বা করে দিয়েছি। আমার নবী কেমন ছিলেন, দোনো নাতিকে কতটা ভালোবেসেছেন বাবা। আহ সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বাবা গো, একটা দুঃখের বয়ান, আপনারা বিরক্ত হচ্ছেন যদি তাহলে শেষ করে দেবো, যদি বিরক্ত হচ্ছেন না তো একটু তাহলে আপনারা একটু আগিয়ে আগিয়ে বসেন তো, ফাঁকা যেগুলো পূর্ণ করেন তো। ওই যুবকেরা একটু চলে আসো তো বাবা, একটা দুঃখের বয়ান বলবো, শেষ করব, চলে আসেন আসেন। ওই হাড্ডা হাড্ডি ভাই, ও হেকড়া ভাই, ইধর आओ। হ্যাঁ দেখেন তো, একটু সেইটা বসবেন তাহলে না ভালো লাগবে। দেখেন তো কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ। রাত্রি তো প্রায় 11:15 হয়ে গেল নাকি, তবে 12টা পর্যন্ত জীবনী করব, কারণ আমার ভাই 2.5 ঘন্টাতে 2 ঘন্টাতে মন ভরে না, কারণ আমরা যুবক ছেলে তো বুঝতে পারছি, বুড়া হয়তো আলাদা হয়। ওই 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 ভাই, আলাদা হয়, কারণ আপনারা মহব্বত ভালোবাসা দিয়ে এরকম বসে থাকবেন। 4 দিন ইনশাল্লাহ 3 ঘন্টা 2.5 ঘন্টা করে জীবনী হবে, মিনিমাম 2.5 ঘন্টা। 2.5 ঘন্টার নিচে না, মানে 2 ঘন্টা অনেক বক্তা থাকে যে 2 ঘন্টা বলে দিল শেষ, আমি হবে না ভাই। 2.5 থেকে 3 ঘন্টা বলবো ইনশাল্লাহ, থাকলেও ভালো আর না থাকলেও ভালো। না থাকলে আর কি করবো, এমনি এমনি বইকে চলে যাবো। তবে আসুন একবার জোরে সোরে গোটা মাজমা দরুদ পাক পড়ুন, গোটা মাজমা পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার গোটা মাজমা একটু নবীকে যারা সত্যিকারই ভালোবাসেন পরিচয় দিয়ে একটু হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া হাবিবাল্লাহ। মাশাআল্লাহ, একটু পাখনা তুলতে থাকবেন ভাই, আমার নবী আরো খুশি হবে। তবে আসুন একটু আপনাদের মনটা চাঙ্গা করে দিই। আমার নবী পাক সাহেবে লাউলাক দোনো নাতিকে নিয়ে ঈদগাহ ময়দানে গেলেন। তারপরের কি ঘটনা ঘটছেন, একটু মারাত্মক ঘটনা বলবো ভাই। তবে উর্দু আপনাদের ভাষাতে, কারণ আপনারা কতটা ভালোবাসেন, উর্দু কতটা বুঝেন। আপনারা মনে হয় বাংলা বুঝেন না নাকি? বাংলা তো ভালোই বুঝছেন, সবাই বুঝতে পারছেন, কিন্তু উর্দু বেশি বুঝবেন, যেহেতু আপনাদের ভাষাই হচ্ছে উর্দু ভাষা। দেখি আপনাদের ভাষায় একটু বলবো, আপনারা গোটা বাজবা আমার সঙ্গে বলেন তো দেখি। নরওয়ালা আয়া হে নর লেকার আয়া হে, নরওয়ালা আয়া হে নর লেকার सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु गोटा मजमा नूर वाला आया है, नूर लेकर आया है, नूर वाला आया है, नूर लेकर मैं ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह।
पाक में है बच्चा बच्चा नूर का, तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने तेरा तेरा सब घराना नूर का। नूर 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 वाला आया गे, नूर लेकर आया गे, नूर वाला नूर लेकर आया गे, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातो अस्सलातो अस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातो अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातो अस्सलामु अलैका या हबीब अल्लाह। ओ जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्न विलादत हम मनाते जाएंगे। नूर 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 वाला आया गे, नूर लेकर आया गे, नूर वाला आया गे, नूर लेकर आया गे, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातो अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातो अस्सलामु अलैका या हबीब अल्लाह। सरकार की आमद, গোটা মাজমা বলেন তো দেখি, জোরে করে বলবেন, সরকার কি আমদ। এরকম হবে, আরো নবী খুশি হবে, দুই হাত তুলে দেখাবেন সরকার কি আমদ। যারা নবীকে ভালোবাসে তারা হাত তুলবে, আর যারা আবু জেহেলকে ভালোবাসে এইভাবে শুইতে যাবে। দেখি কাকে ভালোবাসেন গোটা মাজমা। সরকার কি আমদ, এইভাবে তুলিয়েন, এইভাবে তুলিয়েন না, কার নাকে মুখে লাগবে, নিজে নিজে মায়ের পিঠ হবে। গোটা মাজমা তুলেন, সরকার কি আমদ, দিলদার কি আমদ। যারা ऊंचा বলে, যারা ঝুমকে বলে, আউয়াল কি আমদ, আখির কি আমদ, জাগির কি আমদ, বাতিন কি আমদ। বাড়ি চলো, বাড়ি চলো বলছি, তাও বলছে মারহাবা। মানে সুর ধরলে যে সবই তো বললে তো চলবে না ভাই, একবার মোহাব্বতে বলে দিন সুবহানাল্লাহ। আরে জোরে বলুন বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা। তবে এবার আসুন একটু জীবনী দিকে আসুন, একটু মনটা চাঙ্গা না করলে তো ভাই বুঝতে পারছেন শুইতে যাবে সব, ঘুমাতে দিব না ভাই। এবার আমার নবী পাক সাহেবের আওলাদ দোনো নাতিকে নিয়ে বাড়ি চলে আসলেন। আমার নবী চলে গেলেন, দোনো নাতি মার কাছে থাকতে লাগলেন। এই খালা सुन गे, खाला के कोल जाके माँ के बुबू के नानी के तो सुने कोई जे खालार घे गजल जे कुंटा छाल्ला जाने कुंटा गजल और घे एक ग्रामे बीड़ी चले है, चले नहीं दिखे मनो है बीड़ी बने है गे आगे माँ आगे बीड़ी कालिए चौकेर माटीते सब जगहतेই चले। ওই যে পাটুয়া টলি গেলাম, ওরা বলছে বিড়ি বাঁধি আমরাও। আহ সুবহানাল্লাহ। মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। একসঙ্গে সুবহানাল্লাহ বলবেন, একসঙ্গে বলবেন, না হলে এই লাইনটা গোটা রাত পড়েই যাবে। একসঙ্গে তৈরি হয়ে যান। মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, নামাজ রোজা না করিলে জান্নাত পাবে না। ও দলে 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 বসে তোমরা গল্প গুজব করো, কে কতটা বিড়ি বাঁধতে পারো আনা আনি ধরো।
আজকাল 2-4টা গোল হয়ে বসে গেল, তেরা কাত্তাটি বান্ধা হুয়া। ওগুলা গল্প ওর মধ্যে ভালো গল্প নাই যে তুই 1 পারা পড়েছি তো আমি 2 পারা পড়বো, ওইগুলা গল্প নাই। বিড়ি বাঁধা লিয়ে কম্পিটিশন। ও দলে 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 বসে তোমরা গল্প গুজব করো, কে কতটা বিড়ি বাঁধতে পারো, আনা আনি ধরো, আনা আনি ধরো। আরে আনা আনি ধরো না বিড়িতে, কোরআন পড়ো বাড়িতে, আল্লাহ তোমায় করবে গোপার, নইলে তোমরা ডুবে যাবে, নইলে তোমরা ডুবে যাবে দোজখের মাঝার মা বনবে। তোমরা রান্না যতই করো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না মা বনবে। তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। গজলটা কাইলকে বলবো গোটা, আজকে বাকি থাক। এবার একটা ঘটনা শুনেন, তারপর ইনশাআল্লাহুল আজিজ 11:30 হয়ে গেল, 12টার মধ্যে কমপ্লিট করব, দোয়া করব, আর লাস্ট একটা মারাঠি, ভোজপুরি, গুজরাটি, ইংরেজি বলে তারপরে নামবো। একটু তৈরি থাকেন। দোনো ছেলে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আছেন, আস্তে আস্তে করে বড় হচ্ছেন। তবে একটা কথা, শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাতুজ জাহরাকে এতটা ভালোবেসেছেন, কোনদিন একটা বড় কথা বলতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বিবিকে ভালোবেসেছেন শেরে খোদা আলী, আর ফাতেমাও এত ভালোবেসেছেন নিজের স্বামীকে। একদিন শেরে খোদা আলী ফাতেমার কাছে চলে আসলো, এসে বলছেন, ফাতেমা আচ্ছা বলো তুমি আমাকে কতটা ভালোবাসো? তো ফাতেমাতুজ জাহরা বলছেন, স্বামী গো আপনাকে এত এত ভালোবাসি যেটা উচ্চারণ করা যাবে না, প্রচুর ভালোবাসি। তো শেরে খোদা আলী বলছে, বিবি যখন আমাকে এত ভালোবাসো, আমার কাছে কিছু চাও তো দেখি, তুমি যাই চাইবে আমি তোমাকে দিব। তো ফাতেমাতুজ জাহরা বলছেন, স্বামী গো আপনার কাছে আমি চাইতে পারবো না। বলে কেন? আপনার কাছে চাইবো, যদি আপনি দিতে না পারেন আপনি ছোট হবেন। স্বামী গো আমি আপনাকে কখনো ছোট করতে পারবো না, আপনি হচ্ছেন আমার মাথার তাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে ছোট করতে পারবো না। তো আলী বলছেন, ফাতেমা একবার তো চেয়ে দেখো আমি তোমাকে দিতে পারি কি পারি না। তো ফাতেমাতুজ জাহরা ভাবছেন কি চাইবো, তখন বলছেন, স্বামী গো আপনার কাছে একটা জিনিস চাইবো। বলে বলো। শেরে খোদা আলী ভাবছে কি যে চাইবে আল্লাহ জানে, কিন্তু দেখেন ফাতেমাতুজ জাহরা বলছেন, স্বামী গো আপনার কাছে টাকা নেবো না, পয়সা নেবো না, ধন দৌলত আমি কিছুই চাই না, শুধু আপনার কাছে 2টা আপেল নিব। জোরে বলুন সুবহানাল্লাহ। কি চাইলেন ভাই? আজকাল যদি আমার মা বহিনেরাকে বলা যায় যে বিবি তুমি কি চাও, চাও তো দেখি, তো বিবিরা আপেল চাইবে, 2-4 ভরি গহনা দাও, বানারসি শাড়ি দাও, এরা জীবনে আপেল চাইবে না। कंजूस की बेटी सब রাগেন না খেলা। তো ফাতেমাতুজ জাহরা বলছেন, স্বামী গো আপনার কাছে টাকা নেবো না, পয়সা নেবো না, মাত্র 2টা আপেল চাই। তো আলী বলছেন, 2টা আপেল দেওয়া কোনো বড় ব্যাপার হইলো? পকেটে টাকা নাই, যাবো কাজ কাম করবো আর আপেল নিয়ে চলে আসবো, তো বিবি খুশি হয়ে যাবে। শেরে খোদা আলী বিবিকে খুশি করার জন্য তারওয়ারি হাতে নিলেন আর বেরিয়ে গেলেন। কোথায় যাচ্ছেন বাবা? জঙ্গলে পৌঁছে গেল। টাকা নাই পকেটে, কি করব? এবার ওই একটা গাছে চেপে গেছেন বাবা, আর শুকনো শুকনো লকড়ি গুলাকে কেটে একটা বোঝা তৈরি করলেন। যেমন বোঝা তৈরি করেছেন ওই বোঝা নিয়ে চলে গেছেন, বাজারে দাঁড়িয়ে আছেন, কিন্তু বাবা খরিদ্দার কেউ আসে না। শেরে খোদা আলী বাজারে দাঁড়িয়ে আছেন আর ভাবছেন, আল্লাহ আমার লকড়ি যদি বিক্রি না হয় আমি ফাতেমার জন্য আপেল কোথায় থেকে নিয়ে যাব? ওই শেরে
খোদা আলী বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে আর ফাতেমা তু জাহরা ঘরের মধ্যে চিন্তা করছেন, আল্লাহ গো আমার স্বামীর কাছে আপেল চেয়েছি, আল্লাহ আমার স্বামী জানি না কোথায় গেল, আল্লাহ গো আমি আপেল চাই না, আমার স্বামীকে ভালো অবস্থায় আমার বুকখানে ফিরিয়ে দাও। ওই দিকে মা ফাতিমা ঘরের মধ্যে কান্দে আর শেরে খোদা আলী বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে। কোন বাবা লোকড়িয়া কেনার জন্য খরিদ্দার আসে না। শেরে খোদা আলী ভাবছেন, আল্লাহ আমার লোকড়ি যদি বিক্রি না হয় আমি আপেল দিতে পারবো না, ফাতেমা নারাজ হয়ে যাবে, ফাতেমা রাজি হবে না। ওই আলী কান্দতে ছিল, কত ইজ্জমান্তাসা কত জিল্লমান্তাসা, ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। একটা খোদার বান্দা চলে আসিল, বলছেন আলী আচ্ছা বলো তোমার লোকড়ির দাম কত? আলী বলছেন, ভাই রে আমি দাম বলবো না, যা পারবে দিয়ে যাও আর লোকড়ি তুমি নিয়ে যাও। ওই লোকটা লোকড়ি নিয়ে গেল, অল্প টাকা দিলেন আর ওই টাকা থেকে শেরে খোদা আলী দুটা আপেল কিনলেন। বাবা গো আপেল কিনে নিয়ে চলে যাচ্ছেন খুশি খুশি। আজকে ফাতেমা রাজি হইবে, বিবিকে খুশি করার জন্য চলে যাচ্ছেন। ভাই যাচ্ছেন তো কয়েকজন ফারিস্তা আরজ করছেন আমার আল্লাহকে, বলছেন আল্লাহ গো আজকে আলী তো যাচ্ছে বিবিকে খুশি করার জন্য, আল্লাহ আজকে আলীর পরীক্ষা লিও। আমার আল্লাহ বলছেন, ও ফারিস্তারা শুনে আল্লাহ আমার আলীকে কোনোদিন কেউ ফেল করতে পারবে না। আমার আলী জান প্রাণ থেকে বেশি ইসলামকে ভালোবাসে। জোরে বলুন, আমার আলীকে ফেল করতে পারবে না। তো ফারিস্তারা বলছেন আল্লাহ গো একবার তো গিয়ে দেখি। তবে ফারিস্তারা বলছেন আল্লাহ আলীকে ফেল করবই করব। বলে যাও, হুড়কি খাবে তো যাও। এই বাবা ফকির সেজে আলীর সামনে গিয়ে দাঁড়িয়ে গেল, বলছে আলী গো আজকে তুমি বাড়ি যাচ্ছ, তবে আমি 2 দিনের ভুকা পিয়াসা, যদি পারো তবে কিছু খাবার দিয়া দাও। আলী বলছে ভাই রে আমার কাছে কিছুই নাই। ওই ফকির বলছে আলী আমি দেখেছি তোমার কাছে 2টা আপেল আছে। এই আলী ভাবছে এই জানলে কি করে, আপেল আছে জানলে কি করে? তো আলী ভাবছেন আল্লাহ এই ফকিরকে যদি দিয়ে দিই আপেল, তবে ফাতেমাকে কি করে রাজি করব? ফাতেমা বাড়িতে বৈশা আছে, এই যে স্বামী আমার আপেল নিয়ে আসছে, ফকিরকে দিলে কি হবে? তো ফকির একটা কথা বলছেন উচ্চ সুরে, আলী আজকে যদি তুমি 2টা দান করো আল্লাহ তোমাকে 20টা দিবে। একটা দান করলে 10টা পাবে, 2টা দান করলে কটা? 20টা পাবে। আলী ভাবছেন কি করব, দান করব কি করব না। তবে আলী চিন্তা করছেন আল্লাহ আজকে যদি আমি ফকিরকে দান না করি তবে কাল হাসরের মাঠে আমার নবীর সামনে জবাব দিতে পারবো না। আলী বলছেন আল্লাহ আমি ফাতেমার হাত ধরে আমি বুঝিয়ে দিব, কিন্তু আমি এই ফকিরকে ঘুরাবো না। যে 2টা আপেল ছিল ওই ফকিরকে দিয়ে দিলেন বাবা। আর ফকির বলে গেলেন আলী তুমি একটা দান করেছো, 1-এর বদলে 10টা পাবে, 2টা দিয়েছ 2-এর বদলে 20টা পাবে। এই কথা বলে ফকির চলে গেল। আর আলী বাবা গো বাড়ি চলে গেছেন, দরজায় দাঁড়িয়ে গেছেন, ভিতরে যেতে পারে না। ভাবছেন আজকে ফাতেমাকে কত রকম করে রাজি করাইলাম যে তোমাকে আপেল দিব, চাও 2টা আপেল চাইলো, আমি 2টা আপেলও দিতে পারি না। আলী বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে আর ফাতেমা তো যারা ঘরের মধ্যে কান্দে। ও যুবকেরা, ও গো আমার সোনামানিকেরা, আলী বাইরে দাঁড়িয়ে কান্দে আর ফাতেমা ঘরের মধ্যে কান্দে। আলী হাত তুলেছেন আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ গো আজকে খালি হাতে আমি ফাতেমার কাছে যাব কেমন করে? আল্লাহ গো তুমি আপেলের ব্যবস্থা করে দাও। যেমন আলী দোয়া করেছেন বাবা আল্লাহর দরবারে আলীর দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ বলে যাও যাও আমার আলীকে আপেল দিয়ে চলে আসো। বাবা গো যেই ফকির সেজে 2টা আপেল নিয়ে গিয়েছিল ওই ফকির সেজে 2টা আপেল নিয়ে চলে আসিল। বলছেন আলী এই যে 2টা আপেল নিয়ে এলাও, আল্লাহর তরফ থেকে 2টা আপেল নিয়ে আসলাম। আলী বলছেন ভাই রে তুমি তাড়াতাড়ি চলে যাও। বলে কেন? তুমি আপেল দিয়ে ভাবছো আমি খুশি হব? বলে কেন?
যাও এখান থেকে। ফারিস্তা চিন্তা করছে এই আপেল দিতে আসলাম না হুড়কি খেতে আসলাম। বলছে একটু আগে আমাকে বলে গেল একটা দান করলে 10টা পাবে, 2টা করলে 20টা পাবে। আমি তো আল্লাহর রাহে 2টা দান করেছি, ফের ঘুরিয়ে 2টা কেনে 20টাই নিয়ে আইছো। এই ফারিস্তা গেল, আল্লাহ গো কি ব্যাপার, এমন লোকের কাছে পাঠালেন হুড়কি খাইতে হয়েছে। বলে তোর হুড়কি খাওয়া ভালো, ভাগ্য ভালো তোকে হুড়কি দিয়েছে, তোকে মারেনি। যাও, তুমি একটু আগে বললে একটা দান করলে 10টা, 2টা দান করলে 20টা, তো তোমাকে 2টা দান করেছে, ফের তুমি ঘুরিয়ে 2টা দিতে গেছো, চট করে যাও। ওই বাবা গো কি করলেন, এবার ওই আল্লাহর ফারিস্তা এবার 20টা আপেল নিয়ে চলে গেছেন। যেমন 20টা আপেল নিয়ে গেছেন বাবা, শেরে খোদা আলী ওই 20টা আপেল নিয়ে চলে যাচ্ছেন। আমার আল্লাহ বলছেন ফারিস্তারা শোনো, তোমরা একটা কথা শুনে নাও, আমার আলী জান প্রাণ থেকে বেশি ইসলামকে ভালোবাসে। আমার আলী জান প্রাণ থেকে বেশি ইসলামকে ভালোবাসে। এই জন্য উনি জানে আজকে যদি দান না করি কাল হাসরের মাঠে আমার নবীর সামনে আমি জবাব দিতে পারবো না। এই জন্য আলী বাবা গো 2টা আপেল দান করেছিলেন। এবার নিয়ে গেলেন ফাতেমাতুজ জাহরাকে দিচ্ছেন 20টা আপেল। সমস্ত ঘটনা বললেন। ফাতেমাতুজ জাহরা বলছেন স্বামী গো, ওগো আমার মাথার তাজ, সর্বপ্রথম চলুন আল্লাহর দরবারে 2 রাকাত শুকরানা নামাজ আদায় করে নিব, আমার আল্লাহ যা করবে ভালো করবে। বাবা গো ওই জান্নাতি আপেল ফল খেলেন। এ বেরাদার বন্ধুরা, তবে ফাতেমাতুজ জাহরা স্বামীকে কোনোদিন কষ্ট দেয়নি, স্বামীকে কোনোদিন দুঃখ দেয়নি। বাবা গো শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, এ ফাতেমা একটা কাজ করো তো, তুমি বাড়িতে সব সময় থাকছো, আমার দোনো বেটাকে তুমি দেখে থাকছো, তবে ফাতেমা রে তোমাকে একটা কথা বলবো, আমার দোনো বেটাকে তুমি কোনোদিন কষ্ট দিও না, কোনোদিন দুঃখ দিও না। আমরা গরিব হতে পারি, বাড়িতে খাবার না থাকতে পারি, তবে ফাতেমা দিল থেকে দোনো বেটাকে তুমি ভালোবাসিও। বাবা গো একদিন করে করে 3 দিন পর্যন্ত ফাতেমার বাড়িতে খাবার ছিল না, তবুও ফাতেমাতুজ জাহরা দোনো বেটাকে ধিক্কার দিয়ে তাড়ায়নি। এমনই দুঃখের বায়ান আছে ভাই। তবে সময় মোটামুটি 11:30 পার হয়ে গেল, আবার সামনে 4টা রাত রয়েছে ইনশাআল্লাহুল আজিজ। 4টা রাত আবার আপনাদের সম্মুখে বলবো। তবে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেরে খোদা আলীর কাছে থাকতে লাগলেন। কালকের কি ঘটনা হবে আবার এখান থেকে আপনাদেরকে শোনাবো। সকলে দাঁড়িয়ে যান আর সালাত ও সালাম পড়ুন।